তা সবাই কাজ করতেছেন, পেন টুলে কোনো প্রবলেম হয়েছে? না ভাই, আমার কোনো হয় নাই, আমি তো ওরকম কোনো কিছু ঠিক ফেস আছে, করি নাই। যাদের প্রবলেম হয়েছে চিন্তা করার কারণ নাই, কারণ আজকেও আমি পেন টুলই দেখাবো। পেন টুল যতক্ষণ আপনাদের সলিউশন হবে না ততক্ষণ দেখাবো, ততক্ষণ আপনাদের প্রবলেম সলভ হবে না। হ্যাঁ, আমাকে এতদিন অনেকেই পেন টুল দেখাইছে কিন্তু আপনার টেকনিকটা দেখাই নাই। আমাকে মনে করেন যে এই অলটা ধরে যে পেছনেরটা টান দিতে হয় না, আমাকে এতদিন শিখেছে সামনেরটা, এই জন্য উল্টা পাল্টা হইতো। এখন মোটামুটি ঠিক আছে, আশা করি প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনের এটা তো, সামনের এটাও তো করা যায়, কিন্তু এটা কিন্তু ভেজাল। সামনের এটাও তো হ্যাঁ ভাই, করে দেখাবো পেছনেরটা আমি। করলেই ইজি ভাবে মিলে হুম হুম যায় আর হুম কি। হুম। অনেক দূরত্ব করা যায়। আপনি আগে থেকে কাজ করতেন? চেষ্টা করতাম আর কি ভাইয়া, ওই আর কি, গাইডলাইন তো আর পাওয়া হয় নাই। আচ্ছা সমস্যা নেই, এখন পাবেন, যতদিন পারবেন না ততদিন ছাড়বো না। উম, ভাইয়া আমার একটা প্রবলেম ছিল আর কি, ওহো, জিটা লিখতে পারি নাই। জি, আপনি ছাড়লেও ভাই আমরা ছাড়বো না। কি লিখতে পারেন নাই? ওই জিটা আর কি, জি এর মানে হুম হুম হুম। ভিতরের অংশগুলা দুইটা, তো এখন একটা হইছে, আরেকটা করতে গেলে আরেকটা লেয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সমস্যা একটু নেই, দেখাবো দেখছি আর কি দেখছি পরে, হ্যাঁ। দেখছি, অবশ্যই দেখবো। আচ্ছা আচ্ছা, ঠিক তোদের আছে। মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া হয়েছিল না, আমার খেয়াল নাই। একটু চাপ যাচ্ছে বুঝছেন, আমি আপনাদেরকে নিয়ে সেরকম ভাবে ফোকাস আসসালামু করতে পারছি আলাইকুম না। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ক্লাস করেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম না, আমি ভাইয়া। ক্লাস করছি, আমি রেগুলার ক্লাস করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাইয়ার কি মন টন খারাপ নাকি? না, মন খারাপ না, মোটেও না। কোন সময় তো ক্যামেরা অন করে না, একটু একটু তো দেখি, আজকে তো ও দেখলাম না এই না জন্য না না, বললাম। আসলে ব্যস্ততার পরিমাণ এত চাপে আছে। বেড়ে গেছে, ক্যামেরা অন করতে হবে। আহ, না না, আজকে না, কালকে, কেমন কালকে, আজকে একটু বেশি ব্যস্ত আছি, আপনাদের সাথে কথা বলতেছি আর এদিকে কাজ করতেছি। So, আজকে না, কালকে, কেমন? আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে সেটা জি শেয়ার ভাইয়া, করেন। প্রবলেম নেই। শাহিন মিয়া, জি, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আপনি তো পেন্টুলের বস, আগে থেকে পেন্টুল। জি স্যার, ভালো আছি স্যার। কারো কোনো প্রবলেম থাকলে ভাইয়া সেটা আমার শেয়ার করেন, কিছু হ্যাঁ। না স্যার, মানে আমি ভাইয়া আমি যে একটু শেয়ার করি। ভেতরের যে জায়গাটুকু ডিলিট করতে হয় ওইটা যদি আমাকে একটু দেখাতেন। হ্যাঁ অবশ্যই, একজন একজন করে। জি। ভাইয়া আমারটা দেখাই, জি এর ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখান দেখান, আপনি আগে বলছেন, আপনি আগে দেখেন। ঠিক আছে ভাইয়া, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার ওই এখানে মানে জি এর প্রবলেমটা কি? ভিতরটা আমি কিন্তু সিলেক্ট করছি। হুম হুম ওই মানে জি এর ভিতরটা সিলেক্ট করা জি, হয়েছে, কিন্তু নেক্সট সিলেক্ট করতে পারতাছি না। হ্যাঁ, নেক্সটে কি কি না করতে আপনি হবে? এখানে আবার সিলেক্ট করেন, কিছুই না, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ আপনি যান। কিছু হুম, হ্যাঁ শুরু করে দিলাম দেন, তো, দেওয়া হয়েছে, পেন টুল পেন দেন, টুল নিলাম। শুরু করে এই দেন। কিন্তু লেয়ার আরেকটা হচ্ছে, লেয়ার আরেকটা হচ্ছে? আর লেয়ার একটার মধ্যে হচ্ছে না তো, লেয়ার একটার মধ্যে হচ্ছে আরেকটা না? তৈরি হয়ে গেল যে আচ্ছা 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 শেপ আচ্ছা। টু হয়ে আসছে আর কি। হুম হুম হুম।
এটাই আর কি, এজন্য আমি দেখলাম যে আচ্ছা তখন আমি আমার বলি, নেওয়ার পরে আপনি তখন। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। আচ্ছা এখন দিব। হ্যাঁ কন্ট্রোল জেড কম্পালসারি দিলে তো আরেকটা দেন, লেয়ার কন্ট্রোল হলো। জেড, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল অল্টার জেড আচ্ছা দেন। আচ্ছা আপনার দেন। কত ভার্সন, CS6 না? জি। কন্ট্রোল অল্টার জেড দেন, আচ্ছা বুঝছেন? আচ্ছা ওকে, হ্যাঁ জি। এখন পেন টুল নেন, পেন টুল নেন, পেন টুল নেন। পেন টুল। জি, আপনি এই যে দেখেন পেন টুল হ্যাঁ নেওয়ার পরে নেওয়া এখন হয়েছে। দেখেন আপনার মুডটা দেখেন চেঞ্জ হয়েছে, নিউ, দেখছেন? উপরে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা নেন, উপরের এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা এখন নেন। না না এখানে না, এখানে। সাইডে, ফার্স্ট আমাকে ও দেখালেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে এই যে। জি জি জি, এখান আচ্ছা থেকে আচ্ছা নেন, জি এটা জি। চেঞ্জ হয়ে যায়, টুল আচ্ছা চেঞ্জ আচ্ছা করবে। হ্যাঁ নেন, ও এখন আচ্ছা এখন আচ্ছা আপনি করেন, এখন দেখছেন যায় নাই, ক্লিক করেন। জি এখন ঠিক আছে কিন্তু ঠিক ওই আছে একটা ভাইয়া। শেপের মধ্যে হচ্ছে, দেখছেন? আচ্ছা আচ্ছা ওই হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ খেয়াল হ্যাঁ করতে জি হবে জি সবসময় যে জি ভাইয়া। আমার এটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না 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 না, ওইটা আমি এটা আগেরটাই আছে। অনেকক্ষণ চেষ্টা করছি। সমস্যা নেই, ও আচ্ছা পেন আচ্ছা টুল তো না আমি ভাইয়া ফার্স্টে ঠিক বলছি, আছে, আর আমি আসলে ধন্যবাদ। কালকে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য ক্লাস টাইম শেষ হওয়ার সাথে সাথে আমি একবারে কারেক্ট টাইমে বের হয়ে গেছি, নাহলে আমি আরেকটু দেখাতাম আপনাদেরকে। আমি আপনাদের সবার প্রবলেম আচ্ছা দেখবো, ভাইয়া। সমস্যা নেই। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ, তাহলে আমি শেয়ারটা ওকে বন্ধ ওকে, করি। মানে পেন টুল ঠিক দিয়ে আছে। আপনি যখন কোনো কিছু কাটতে হুম যায় হুম তখন ব্যাকগ্রাউন্ডে কিছু পরিমাণ অংশ থেকে যাবে সাদা সাদা, তখন কি করার হয়? তখন কি ক্লোন দিয়ে বা কিছু করতে পারবো নাকি? হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, বললাম যে পেন টুল দিয়ে যখন আমরা কোনো কিছু এডিট হুম, করতে যাই বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, তখন ভাই কিছু পরিমাণ অংশ থেকে যায়, তখন ওটা কি করার পরে মানে সাদার কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু পরিমাণ থেকে ওইটা যায় কিন্তু সাদা সাদা। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি বলছি যে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তাও ভাই কিছু পরিমাণ থেকে যায়, মানে মনে দেখান, করেন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে শেয়ার করে কিছু। দেখান। ভাই আমার এখন নেই আর কি, তখন আমি যখন করছিলাম তখন সমস্যাটা ফেস আচ্ছা করতেছিলাম ঠিক আর আছে, কি। আমি দেখাচ্ছি ওইটা কেমন। আচ্ছা ভাই okay. আচ্ছা, আর কার কি প্রবলেম আছে স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া, হুম, ভাইয়া আমি ডিরেকশন মানে হ্যান্ডেলটা আছে কিন্তু কন্ট্রোল হ্যান্ডেলটাই তো আমি পাচ্ছি কন্ট্রোল না, হ্যান্ডেলটা এটা পাচ্ছেন না, আসে না। ওটা ক্লিক করে টান দিতে হবে তবে আসবে। ভাইয়া একটু দেখাই দিলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই দেখাবো, স্ক্রিন শেয়ার করেন। ওকে ওকে, শেয়ার হয়েছে ভাইয়া? জি। এই যে ভাইয়া, এই হুম, যে আমি ক্লিক করে এভাবে টান যদি দেন, নিতে ক্লিক যাই করে টান তখন। দেন, এক জায়গাতে ক্লিক করে টান দেন, ক্লিক করে টান দেন। হ্যাঁ, না না না, এই যে ক্লিক ক্লিক কর। করে চাপ দিয়ে ধরে টান দেন, ক্লিক দিয়ে ছেড়ে দিবেন না। না না, এখন দূরে এক জায়গাতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, ছাড়বেন না, ও হয়েছে? আচ্ছা আচ্ছা হয়েছে, বুঝছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ইন্টারেস্টিং না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি প্রবলেম এবার। সলভ। আচ্ছা, আর কার কোনো প্রবলেম আছে? জি ভাইয়া, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিতে চাচ্ছি। হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন। জি জি ভাইয়া। জি ভাইয়া, এই যে এখানে আহ, আহ, যে এখানে ফার্স্টে এই যে টেক্সট নিলাম, নেওয়ার পরে আই মিন এখানে ইয়ে করেছি, এটার মধ্যে সিলেক্ট করেছিলাম। ব্যাকেট যাচ্ছে। হ্যাঁ প্রবলেমটা বলেন বিলাল ভাই, প্রবলেমটা কি? জি হ্যাঁ, এই যে হুম আমি এখন এই যে এটা এই যে এখান থেকে এসে আমি এই যে ফার্স্টে সিলেক্ট করছি আর হুম কি, হুম। এই সময়টাতে কি এই যে পাথ অপশনে থাকবে এখন বাইরের পাথ সাইড? এবং শেপ দুইটার কাজটা কি আমরা কি জানি? পাথটা হচ্ছে গিয়ে মানে আই মিন জাস্ট শেপটা হচ্ছে মূলত কি বলবো, কি বলবেন? ওই তারা ফিল করে বা এরকম কিছু। আচ্ছা, শেপ মূলত শেপ বানাবে, এক কথায় শেপ জি বানাবে।
আর পাথ আপনি কোনো জি কিছু সিলেকশনের জন্য বা জি সিলেকশনের জন্য পাথ মোডটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? ভাইয়া জি শেপটাকে তো আমরা সিলেকশন করে ফেলতে পারি নাকি ভাইয়া? শেপটাকেও সিলেকশন করতে পারেন, তবে এটা কিন্তু শেপ মোডেই থাকবে। শেপ মোডে রেখে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন, ব্যাপারটা বুঝতে হবে। জি ও আচ্ছা আচ্ছা, জি ভাইয়া বুঝতে তাহলে ভাই এখান থেকে কি পাথ অপশনে রেখেই করব? হ্যাঁ, আচ্ছা, পাথ অপশনে রেখে কি করবেন? আই মিন আমি পেন কিন্তু টুল কালকে শেপ মানে মোড দিয়ে সিলেক্ট। দেখাইছি কালকে কাজটা, যেহেতু আমি কালার অ্যাপ্লাই করব। জি আচ্ছা, তাহলে আমি কনফিউজড, সবাই কনফিউজড, সবার মাথার উপর দিয়ে গেছে কালকের ক্লাস। প্রিভিয়াস ক্লাস কি সবার মাথার উপর দিয়ে গেছে? না ভাইয়া না বুঝতে ভাইয়া, পারছি। মাথার এই তো ভিতর ভাইয়া। দিয়েই গেছে, তবে প্র্যাকটিস করতে একটু কষ্ট হয়েছে। প্র্যাকটিস করতে একটু কষ্ট হয়েছে। জি হ্যাঁ, এই যে এই শেপটা দিয়ে মানে আমি এখন কালার ফিল হয়েছে, এখন ভেতরে যে এই যে ভেতরে যে জায়গাটুকু, এই যে এই জায়গাটাতে একটু প্রবলেম হচ্ছে। এই জায়গাতে প্রবলেম হচ্ছে, তাহলে আপনি ফিল কালারটা অফ করে রাখেন এখন, পরে কালারটা অ্যাপ্লাই করবেন। ফিল কালার অফ, অফ জি করলেন। এখন এই যে উপরে উপরে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, জি জি, এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিয়ে জি জাস্ট সিলেক্ট করে ফেলেন ভিতরের অংশটুকু। ওকে, জি হ্যাঁ। এখন আপনি কালার অ্যাপ্লাই করেন ফিল থেকে। ব্ল্যাকের উপর ব্ল্যাক দিলেন, ঠিক আছে। এখন ক্লিয়ার? জি জি পারবেন থ্যাংক ইউ। পরে? জি ওকে, পারলে তো খুবই ভালো। আর কার কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে কি? নাই মনে হয় ভাইয়া। লজ্জা পাচ্ছেন কে কি প্রবলেম বলতে? ভাইয়া এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা, এটা একটু আজকে একটু দেখ, একটুখানি ঝামেলা হইতেছে। যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা মানে করতে গেলে মানে হচ্ছিল না, মানে হয় না, মানে এই বিষয়টা আর কি। ভাইয়া আমার একটু সমস্যা ছিল। হ্যাঁ বলেন বলেন, এই যে দেখছেন একজন বের হয়েছে, বলেন। ভাইয়া স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো। স্ক্রিন অবশ্যই শেয়ার করি। শেয়ার করেন। রাখিয়াপুর বাড়ি চাঁদপুর, ডেঞ্জার আছে। জি ভাইয়া, চাঁদপুর শ্বশুর বাড়ি। আচ্ছা, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। এখানে আপনি বলেছিলেন যে অফ প্রেস করে যদি আমি ট্রাই করি তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আনতে বাড়াতে পারবো। কিন্তু অল প্রেস করে যদি আমি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, যেমন আমি আবার দেখাই, অল প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, হুম তো ফার্স্টে আমার পয়েন্টসের যে কার্ভটা রিমুভ হয়ে যাচ্ছে। হুম হ্যাঁ, তারপরে গিয়ে আমার এখানে হ্যান্ডেলটা শো করছে। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি যদি কোনো মানে হ্যান্ডেলটা আগেই শো করি, মানে আমার আগে মানে কাজটা চলে না যায়। আরেকটা আচ্ছা, হচ্ছে যে আমার কোন এখানে কোনো জায়গাতে হ্যান্ডেল শো করতেছে না সেই পজিশনটা নিয়ে আসেন। কোন জায়গাতে শো যেমন করতেছে না? যেমন এখানে এখন হ্যান্ডেলটা শো হ্যান্ডেলটা শো করতেছে না, তাহলে আপনি ডিরেক্ট সিলেকশন টুলসটা নেন, টাইপ টুলসের নিচে, টাইপ টুলসের নিচে, জি জি এই যে দেখেন নিচেরটা ডিরেক্ট সিলেকশন টুলস। নিচ্ছে। হ্যাঁ, এবার আপনি যে পয়েন্টারে ক্লিক করবেন করেন, করেন আবার অন্য জায়গাতে চান, হয়েছে? জুম করেন, জুম করে দেখেন, জুম করে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, হয়েছে? হ্যাঁ ভাই, এতটুকুই। সম্ভব এখন থেকে আরো পারফেক্ট হবে, কেমন? মানে এটা আমার অন্য ট্যাব খুলছিল না, আমি তাড়াতাড়ি করে এখন এটা ড্র করে দিচ্ছি। হুম সমস্যাটা হুম দেখুন। হুম, আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই, তবু অনেক ভালো হয়েছে, আরো ভালো হবে, কেমন? ওকে, আর কার কোনো প্রবলেম আছে? সবাই বুঝতে পারছেন? আশরাফুল ভাইয়া। ইসলাম, আপনার কোনো প্রবলেম আছে? জি ভাইয়া, না বুঝতে ভাই, পারছি। না ভাই। আশরাফুল ইসলামের প্রবলেম নাই। লিঙ্কন সরকার আগে থেকে পারতেন, এখন আরো ক্লিয়ার। মুরাদ ভাই আপনার প্রবলেম আছে?
শাহিন মিয়াদ প্রবলেম নাই, মনির হাসান প্রবলেম নাই, রাখি আপু আপনার প্রবলেম কি সলভ? জি ভাইয়া। আপনার কি প্রবলেম সলভ? পেন্টুল পারবেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ পেন্টুল এখন পারবো। আচ্ছা ঠিক ভাইয়া আছে, এইচডব্লিউ কি দেখে ফেলছেন? আমার যে ইলেকট্রিসিটি গেছিল দেখবো ওটা। দেখবো দেখবো এখন। আচ্ছা, ও আচ্ছা, না আমি একটু লেটে। পেন টুল যদি কারো যদি এমন মনে হয় যে পেন টুলটা বাদে আমি সব শিখবো, পেন টুল ভালোভাবে শিখবো না, পেন টুল কঠিন লাগে, পেন টুলের সাথে আড়ি, পেন টুলকে আর ধরবো না ছুবো না, তাহলে গ্রাফিক ডিজাইনার হওয়ার স্বপ্ন ভুলে যান। ঠিক আছে, সোজা বাংলা হিসাব, পেন টুলের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে পরে পদে পদে ধাক্কা খাবেন। ঠিক আছে, পারলে এর সাথে ফ্রেন্ডশিপ করে ফেলেন, যার সম্পর্ক যত ভালো হবে সে তত ভালো ডিজাইনার হবেন। ঠিক আছে, এইটা এই জন্যই আপনাদের হোমওয়ার্ক একটু বেশি করে দেওয়া। দেখেন যে A to Z করছে আমার মনে হয় না তার কোনো প্রবলেম হবে, যে কোনো টাইপের অ্যাঙ্গেল দেখে তার কোনো ভয় লাগবে, কারণ সে সবই পারে। যে আপনার এ করছে, যে আপনার জি করছে, যে আপনার এই যে কিউ, ইউ, টি এগুলো করছে, তার আর কোনো ভয় লাগার মতো অপশন নাই। ঠিক আছে, অনেক ভালো হয়েছে শাকওয়াত হুসাইন, ধন্যবাদ ভাই। অনেক সুন্দর হয়েছে শাকওয়াত ভাই হোসেন। এখানে আগে আর কি যে সমস্যাটা হয়েছিল ভাইয়া, ব্যাকটা সিলেক্ট করতে গেলে পেন্টুল দিয়ে হুম, ব্যাকগ্রাউন্ডে কিছু পরিমাণ অংশ থেকে যায় ভাইয়া, আচ্ছা যতই আচ্ছা আপনার আচ্ছা, shoot করতে যাবেন না কেন। আহ আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনার সমস্যাটা দেখি কিভাবে সলভ করা যায়। আচ্ছা প্রিভিয়াস ক্লাসে একটা জেপিজি রাখছিলাম তাই না, জেপিজি নিয়ে যাই। আচ্ছা এটার পাত, এই যে পাতগুলো আছে। এখন আপনার সমস্যাটা হয়েছে সাপোজ কেমন, আপনার সমস্যাটা হয়েছে কন্ট্রোল ইন্টার দিলাম, কন্ট্রোল শিফট আই দিয়ে ব্যাক স্পেসটা কেটে নেব, জাস্ট কেটে নিলাম, কন্ট্রোল ডি দিলাম, এখানে একটা রেক্টেঙ্গেল দিব, রেক্টেঙ্গেল দিলাম, এটা এখানে দিলাম। এখন দেখি আমার প্রবলেমটা কেমন। সাপোজ ওহো ওহো, জি পাত ভাইয়া আছে দেখুন। পাত আছে পাত আছে, সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই। এই দেখেন আমার পাত, তো এইখানে এই যে দেখেন বেশি হয়েছে না, আপনি এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস নেন, ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে আপনি দেখেন আপনি এটা ক্লিক করে কি করতে পারছেন, ছোট করতে পারবেন। এই যে 1 ইঞ্চ একটা পিক্সেল আমি ভিতরে নিয়ে নিলাম, একটা পিক্সেল আমি ভিতরে নিয়ে নিলাম, আমি এখান থেকে কি করতে পারতেছি, হ্যান্ডেলটা কন্ট্রোল করতে পারতেছি, তাই না? তো এটার পরে তার কোনো প্রবলেম হওয়ার কথা না। সাপোজ এই যে এখানে একটা পিক্সেল আমি ভিতরে নিব, ক্লিক করে আমি কি করলাম, নিলাম, এই যে আমি এটা এইভাবে নিলাম, বুঝতেছেন? এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে নিলাম, এখানে আপনার একটা পিক্সেল লাগবে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এইদিকে নিব, এই যে এই যে সুন্দরভাবে আমি এই যে এইভাবে নিলাম, এই যে এটা ধরে আমি এটা এনে এখানে নিলাম। আর কোথায় চান বলেন, এদিকে নিব, ক্লিক করলাম, এই যে নিলাম, এই যে এটা একটু নিচে নামাই দেবো অ্যাঙ্কর পয়েন্ট, এই যে ক্লিক করে নিচে নামাই দিলাম, তারপরে আমি হ্যান্ডেলটা ধরে জাস্ট এইভাবে কন্ট্রোল করলাম। সম্ভব না এখন? জি ভাই বুঝতে পারছি। বুঝতে পারছেন?
ঠিক আছে। আচ্ছা ভাই, ওই শ্যাডোটা আরেকবার একটু দেখাই দিবেন, ওইটা শ্যাডো, কাইটেন না? হ্যাঁ, ওই যে আচ্ছা ঠিক নিচে আছে। শ্যাডোটা। শ্যাডোটা এমন যে সাপোজ আপনি শুন নিচে একটা শ্যাডো দিবেন। শ্যাডো তো বিভিন্ন রকম ভাবে দেওয়া যায়, শুধু এইটা না, শুধু এইটা না, হতে পারে এমন একটা ডিজাইন, কেমন একটা ডিজাইনে একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি ব্লু কালার দিলাম, তারপরও ব্লু কালার কেন আসলো না? কন্ট্রোল টি দিচ্ছি, দেখেন এখানে আসে, নাই, এখনো নাই, কেন নাই মনে আছে কারোর? ফিল কালার অফ। ফিল কালার অফ, এক্স্যাক্টলি। হ্যাঁ, সাপোজ এই একটা ডিজাইন আমার হতে পারে, এটা একটা ডিজাইন হতে পারে, প্রোডাক্ট একটা হতে পারে, এটা কোনো একটা প্রোডাক্ট হতে পারে। তারপরে আবার সবাই স্পিকারগুলো মিউট করেন প্লিজ। এটা আমার একটা প্রোডাক্ট হতে পারে। এটা আমার একটা প্রোডাক্ট হলো। এখন দেখেন তো খুব সহজে, আমি যদি এটা নিচে একটা সার্কেল দেই, এই যে এইভাবে একটা দিলাম, দেওয়ার পরে এটাকে আমি জাস্ট ব্ল্যাক করলাম, ব্ল্যাক করে অপোসিটিটা একটু কমাই দিলাম, এই দুটাকে আমি অ্যালাইন করলাম। দেখেন মনে হচ্ছে না এটা একটা ছায়া পড়ছে, একটা ছায়া পড়ছে, এটা মনে হচ্ছে না সেম এই টাইপের? যদি না, এখানে এটা রাখি, বুঝছি, হ্যাঁ বলেন। এটা তো বুঝছি। না না, ওটা ওই যে যাচ্ছি, আমি যাচ্ছি ওইখানে যাচ্ছি। আচ্ছা, আপনি যেটা ওকে, বুঝছেন আমি ওকে। যাচ্ছি, আমি আগে বেসিক থেকে যাই, আমি তো ফার্স্টে অ্যাডভান্স দেখা দিছি আপনাদেরকে। না, ঠিক আছে। এটাও কিন্তু সম্ভব, তাই না? এটা যদি আপনি অপাসিটি কমাই দেন বা দূর থেকে দেখে বা নরমালি ডিজাইনে কি মনে হচ্ছে দেখেন, এই যে ডিজাইনটা যখন এরকম শ্যাডো দেখবে পড়ছে, মনে হবে কি আপনার, সরি, অলরেডি কিন্তু মনে হচ্ছে যে এটা একটা 3D ভাব চলে আসছে। একটা 3D কিন্তু পুরোটা ডিপেন্ড করে শ্যাডোর উপরে। একটা 3D কোনো প্রোডাক্ট বা 3D কোনো ইমেজ দেখবেন যে শ্যাডোর ইফেক্টটা যত ভালোভাবে ফেলেছে না, তত তত সুন্দর হয়েছে আপনার ডিজাইনটা। শুধুমাত্র শ্যাডোর যত ভালো দিবেন। এখন আমার মনে হচ্ছে যে এটা হয়েছে ঠিক আছে, কিন্তু অ্যানিমেট টাইপের হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো আমি এটার ফুল অপাসিটিটাকে বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে এটাকে জাস্ট কি করব, ফিল্টার, ব্লার, গ্লোসিয়ান ব্লার, এখান থেকে জাস্ট আমি আমার ইচ্ছা মতো আমি রেডিয়াসটা কমায় বাড়ায় দেব। তাহলে কি হবে, একেবারে রিয়েলিস্টিক মনে হবে। বুঝতে পারছেন? রেডিয়াসটা আপনি যেমন ভাবে বাড়াবেন ঠিক তেমনই থাকবে। ক্লিয়ার সবাই? জি। এখনো বুঝেন নাই এমন কেউ আছেন? এখনো বুঝেন নাই এমন কেউ আছেন? নাই ভাইয়া মনে হয়। ওকে, ঠিক আছে। শাকওয়াত হোসাইন বানাচ্ছেন, ওয়েব ব্যানার হয়ে গেছে অলরেডি। ভেরি গুড, অনেক ভালো হয়েছে হোমওয়ার্ক। তামজিদ হোসাইন চৌধুরী, ECDFGS, ঠিক আছে, ওনার ফন্ট সিলেকশনটা অনেক সুন্দর হয়েছে। স্ক্রিনশট এই যে জেপিজি পিএসডি জেপিজি পিএসডি, ঠিক আছে, সুন্দর। লিঙ্কন সরকার, ভেরি গুড, ভালো হয়েছে। সমস্যা নেই, হয়ে যাবে। এটাও দারুণ হয়েছে, ভালো। ঠিক আছে, তবে টেক্সট গুলো চ্যাপ্টা হয়ে গেছে।
অনেক প্যারা। এই কি লিখছে, লাস্টেরটা কি লিখছে? লাগে ভাইয়া, অনেক প্যারা লাগে। লাগে। ও এটা এল এল, টি-শার্ট অনেক প্যারা লাগে। লোকাল টি-শার্ট ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, টি শার্টে দেওয়া যাবে। ইউজ পেন টুল। আপু ভালো ডিজাইন হয়েছে, ভালো কাজ হয়েছে, ভেরি গুড, ফার্স্ট টাইম। দারুণ হয়েছে। সুন্দর। কে করছে? নওমি, মেহেরিন, পপি। আছেন ভাইয়া আপনি? এগুলো আগের দিনের। দেখছি তো। আছেন আপনি? পপি নাই না, দেখি নাই এগুলো মনে হচ্ছে। ঠিক আছে। ভাই ভিডিও তো মেবি স্লো আসতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, এখন আসলে হবে না, সমস্যা নেই। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম কি নাই? আমি কি ধরে নেব কারো কোনো প্রবলেম নাই এমন? ধরে নেব? হ্যাঁ ভাইয়া ধরে নেন, কারণ যাদের প্রবলেম ছিল দেখাইছি তো ক্লিপিং আপনাকে। পাথের কাজগুলো কি দেখছেন ফাইবারে? কারণ এটা অনেক হ্যাঁ ভাইয়া ইম্পর্টেন্ট, দেখছিলাম, এই জন্য অনেক কাজ বলছি। ভাইয়া। অনেক টাইপের কাজ না? ওই টাইপের কাজগুলোকে এখন করতে পারতেছেন আপনারা? করতে ভাইয়া পারতেছেন? ভাইয়া ট্রাই করি নাই। ঠিক আছে, ট্রাই করেন। আপনাদের মধ্যে সাখাওয়াতের কাজগুলো কিন্তু অনেক সুন্দর লাগলো। ব্যাগের কাজ তো সাখাওয়াতেরই মেবি দেখলাম, খুবই ভালো হয়েছে। এই টাইপের ব্যানার বানান আরও কিছু। আর বিজনেস কার্ড ডিজাইন কালকে দেখাবো, আজকে আপনাদের একটু রেস্ট দেই, কারণ আপনারা পেন টুলের উপরে আরও কিছু গিক খুলেন, ঠিক আছে? তো স্ক্রিন শেয়ার করেন একজন, যার নেটের স্পিড ভালো, স্ক্রিন শেয়ার করতে পারবেন এমন কেউ। আচ্ছা, আপনাদের মধ্যে কারো ফাইবারে অ্যাকাউন্ট খোলা আছে 2020 সালের আগে? মানে 2020 ভাইয়া সালের 2019-এ খোলা হয়েছে। খুলছেন, কাজ পাইছেন? একটা কাজ করছি ভাইয়া ফ্লায়ারের। কতদিন আগে? এক্স্যাক্টলি মনে নাই, অলমোস্ট 6-7 মাস তো হবেই। আচ্ছা, নতুন অ্যাকাউন্ট খুলে ফেলেন, কারণ আপনাদের যে ল্যাপটপের যে একটা ব্যাপার আছে, এটা 2020-এর আগের অ্যাকাউন্ট হলে প্রবলেম হচ্ছে। দেখা গেল যে এখন থেকে আপনি অনেক ডলার ইনকাম করলেন, কিন্তু 19 সালের অ্যাকাউন্ট, তখন এটা কাউন্ট হবে না, ঠিক আছে? এজন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, কোনো প্রবলেম নাই, একটা পিসিতে 2টা অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে? ওই অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করবেন না আর, ঠিক আছে ভাইয়া? ভাইয়া ওটা তো পুরো ভেরিফাই করা একদম, স্যার আমি ড্রিবল বিএনস দিয়ে সবকিছু নো দিয়ে, প্রবলেম, তারপর পাসপোর্ট দিয়েও। নো প্রবলেম। স্যার আমরা তো যারা নিউ আছে এদের জন্য তো স্যার সমস্যাটা পড়ে। আমরা চাচ্ছিলাম কি আপনারা যদি খুলে দেখা দিতেন একবারে। হ্যাঁ, এই জন্যই তো বলছি, আপনারা একজন স্ক্রিন শেয়ার করেন, আমি পুরোটা বলে দিচ্ছি, আপনার স্পিকারটা মিউট করেন, আমি আচ্ছা তো ভাইয়া, খুলে আমি দিয়ে কি দেখে দিচ্ছি পুরোটা। হ্যাঁ বলেন। ভাইয়া আমার ওই অ্যাকাউন্ট থেকে যদি আমি ধরেন গিগ গুলো ডিলিট করে আবার নতুন করে গিগ বানাই, এতে কোনো প্রবলেম হবে কোনো কি? সমস্যা নেই। কারণ তো ভাই সে আবার নতুন করে করা সবকিছু তো ঝামেলা, এই কোনো জন্য ঝামেলা নেই, বলতেছিলাম। আমি দেখাই দিচ্ছি, একজন স্ক্রিন শেয়ার করেন। আশিক ভাইয়া, জি। ওই যে কালকে ফোন দিছিলাম ভাই, হুম। ফাইবার অ্যাকাউন্টে আচ্ছা এখন মানে কি ধরনের গিগ দিলে ভাই সবচেয়ে ভালো হতো? আচ্ছা আমি বলবো তো, আমি এখন আপনাদের ফাইবারে নিয়ে যাচ্ছি, ফাইবার নিয়ে তো আমি বলছি, কথা বলবো আরো কথা, তো একজন তো স্ক্রিন শেয়ার করবেন। যদি হয় যে ভাই আর পরে খোলার দরকার তো তখন পরে খুলবো, সমস্যা না 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 না, অ্যাকাউন্টটা খুলেন,
কালকে থেকে গিগ খোলা শিখে যাবেন, আজকে থেকে গিগের জন্য প্রস্তুতি নেন, একজন অ্যাকাউন্ট খুলেন। অ্যাকাউন্ট খোলা আছে, মানে গিগের কথা বলছি। কত সালের অ্যাকাউন্ট? এই কিছুদিন আগে, আগস্টের। তাহলে সমস্যা নাই, যার খোলা নাই একজন অ্যাকাউন্টটা খুলেন। 19-এর যেটা খোলা ওইটা কি টোটালি বাতিল করতে হবে? বাতিল না, এটা রেখে দেন আপনি, কিন্তু 20-এর জন্য একটা নতুন অ্যাকাউন্ট খুলেন। আর তেমন তো কাজও নাই, যদি আপনার বেশি থাকতো তাহলে আমি ভাইয়া আমাকে একটা বড় ভাই আমার ভুল 2টা করছে। গিগ আছে। গিগগুলো একটা দেখবো, লোগো দেখবো। আপনাদের মধ্যে থেকে একজনকে স্ক্রিন শেয়ার করতে বলছি। মানে আমার তো অ্যাকাউন্ট করা আছে, আমি কি স্ক্রিন শেয়ার করব না না না, নাকি যার যার অ্যাকাউন্ট করার করার নাই, নাই? যার অ্যাকাউন্ট করার নাই আমি বলছি। প্রেসার কারো কেউ নাই স্ক্রিন শেয়ার করার মতো? যেহেতু একজন স্ক্রিন শেয়ার করলো। ভাইয়া আমার আগের আইডিটা কি দেখাবো? আমরা কেন করব? আমি দেখবো, আমি সব দেখবো। আমি একজনকে আমি screen share share করতে বলছি। হ্যাঁ শেয়ার করেন। আচ্ছা। ও ভাই, আমার তো একটা অ্যাকাউন্ট খোলা ছিল। খোলা ছিল, এখন কি খোলা আছে? এখন আচ্ছা, আমি লগ আউট দিলে হবে না? মানে এটা 19 সালে খোলা ছিল, সেপ্টেম্বরে। এখন তো সবার খোলা আছে, সবাই চুপ। ভাই আমি কিছুদিন আগে এক খুলছিলাম আর কি, এইটাই আর কি, এই কারণে আর শেয়ার করতে পারতাছি না। তাহলে তো খুলে না, তাহলে তো আমার আরো ভালো, তাহলে আমার খুলে দেখাইতে হচ্ছে না, সবার যেহেতু খোলা আছে, যেহেতু একজন স্ক্রিন শেয়ার করতেছে না, কিন্তু সবার খোলা আছে। ভাই এরপরের কাজগুলা তো বুঝি না আর কি। হ্যালো নাজমুল ভাই আমার বলেন। নেটে সমস্যা ভাইয়া। নাজমুল বলেন। আমি ভাই আমার ওই যে নেটের প্রবলেম, আমি বলতেছিলাম স্ক্রিন শেয়ার করব কিন্তু আমার নেট স্লো, এখন করব? করেন। দুটো অ্যাকাউন্ট নাকি? না না, হ্যাঁ ভাই, আপনি স্পিকারটা মিউট করেন, আপনার ওখান থেকে শব্দ আসতেছে। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, এখন fiverr.com-এ যান, fiverr.com-এ যান। স্ক্রিন শেয়ার করছে কে? নাজমুল। আচ্ছা এখন আমি বলি, আসলে বলার ইচ্ছাটাই চলে গেছে আমার। প্রথমত হচ্ছে, একটা পিসিতে 2টা ফাইবার কোনোভাবেই একসাথে চালানো যাবে না, একই সময়ে চালানো যাবে না। একটা পিসিতে 2টা ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে? আর একই টাইমে 2টা জায়গাতে লগ ইন করা যাবে না। একই টাইমে একটা অ্যাকাউন্ট 2টা জায়গাতে লগ ইন করা যাবে। আপনি ফাইবারে যান, ফাইবারে পেজে যান নাজমুল। হ্যাঁ এটা কেটে দেন, এটা আপাতত কেটে দেন। না না না, এটা সাইডে যান, সাইডে যান, সাইডে ক্লিক করেন। জি জি, হচ্ছে না? হ্যাঁ হয়েছে। এখানে এরকমই থাক, জাস্ট এতটুকুই থাক। আমার কথাগুলো সবাই লিখেও রাখতে পারেন। ফার্স্টে একটা কোশ্চিন আপনাদের কাছে, যে ফাইবারে যারা অ্যাকাউন্ট খুলছেন বা এখন আমরা যারা খুলতেছি সবার কাছেই কোশ্চিন, সেটা হচ্ছে ফাইবারটা কি? সবচেয়ে ছোট্টভাবে কেউ অ্যান্সার দিতে পারবেন? একটা ওয়ার্ডে, আমার অ্যান্সারটা হবে একটা ওয়ার্ডে, একটা ওয়ার্ডে প্রকাশ করতে হবে। তাহলে কি প্রকাশ করব? মার্কেটিং সাইট। মার্কেটিং সাইট, 2টা ওয়ার্ড হয়ে গেছে, আপনারটা বাতিল। মার্কেট প্লেস ভাই। মার্কেট প্লেস, আচ্ছা ঠিক আছে, আপনারটা কাছাকাছি রাখলাম। তারপরে যে যা জানি সেটাই বলবো। হোসনেহারা আপনি চুপ কেন? বলেন বলেন স্যার। আমি জানি না তাই চুপ করে আছি। আচ্ছা জানেন না তাই চুপ করে আছি, আচ্ছা ঠিক আছে। জানি না ধারণা আছে এমন কেউ থাকলেও বলতে পারেন। যে যতটুকু জানেন ঠিক ততটুকুই বলেন, সমস্যা নেই। ফাইবার কি দোকান? এই অ্যান্সারটা কে দিছে? ভাই আমি রাখি। আপনার অ্যান্সারটা সবার চেয়ে কাছাকাছি গেছে, সবার চেয়ে কাছে গেছে আপনারটা। আচ্ছা ফাইবার, হ্যাঁ স্যার বাজার স্যার।
বাজার। আচ্ছা ঠিক আছে, বাজার এটা আর একটু কাছে গেছে, ঠিক আছে, মানে যদিও কনসেপ্টটা রাখিয়াপুর থেকে নিয়ে নিয়েছেন একটু, ঠিক আছে। এখন ফাইবার হচ্ছে প্রথমত সার্ভিস। ফাইবার প্রথম একটা ওয়ার্ডে যদি আমি প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে সার্ভিস। কেমন সার্ভিস হতে পারে? আপনার যে কেউ যে কোনো কাজের মাধ্যমে এটা কি করতেছে, পেমেন্ট নিচ্ছে। ফাইবারে পেজে যান নাজমুল ভাই, ফাইবারে পেজে যান। সাপোজ আপনি কিছু একটা লাগবে, দেখেন এখানে দেখেন আপনার ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, ওয়ার্ড পেজ, লোগো ডিজাইন, তারপর ডিজিটাল মার্কেটিং, এছাড়াও আরও বিভিন্ন টাইপের সার্ভিস নিয়ে আসে। আমি কত টাইপের সার্ভিস নেওয়া থাকতে পারে আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি, যে আসলে কেন আমি সার্ভিসটা বলতেছি এটা আমি দেখাচ্ছি, কেমন? তো এখন যেটা আপনারা লিখবেন সেটা হচ্ছে, একটা পিসিতে ফাইবার কোনোভাবেই দুইটা অ্যাকাউন্ট থাকা যাবে না, মানে একটা পিসিতে দুইটা ফাইবার কোনোভাবেই থাকবে না। সবাই মাথার মধ্যে ভালোভাবে গাঁথাই নেন, ঠিক আছে? এরপরে একই টাইমে দুইটা জায়গাতে লগ ইন করা যাবে না। একটা ফাইবার অ্যাকাউন্ট দুইটা জায়গাতে লগ ইন করা যাবে না। তবে ভাই কোশ্চেন বলেন, অন্য অন্য ওয়েবসাইট গুলোকে একসাথে দুইটা লগ ইন করা যাবে? অন্য মার্কেট প্লেস গুলা দুইটা না 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 না, পেজ ওপেন করলে তো সমস্যা নাই, পেজ বলি নাই, বলছি দুইটা অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? সাপোজ আপনি গুগল ক্রোমে একটা অ্যাকাউন্ট দিলেন এমডি নাজমুল, আরেকটাতে গেলেন যে মিস্টার নাজমুল নামে আরেকটা অ্যাকাউন্ট খুলছেন আরেকটা ইমেল দিয়ে। আপনার তো ফেসবুক অ্যাকাউন্ট দুইটা, সাপোজ দুইটা ফেসবুক অ্যাকাউন্ট তো চালাইতে পারেন একটা পিসিতে, তাই না? এইটা একটা গুগল ক্রোমে চালাচ্ছেন, একটা অপেরাতে চালাচ্ছেন, একটা ইউসিতে চালাচ্ছেন, এরকমভাবে বিভিন্ন কাজ করতেছেন। আপনার ইমেলও একসাথে অনেকগুলো অ্যাড করতেছেন, কিন্তু ফাইবার অ্যাকাউন্ট একটা পিসিতে একটাই থাকবে। ক্লিয়ার? জি ভাই। এবং এখন কোশ্চেন হচ্ছে, যাদের আগের কোশ্চেন, 2019 সালের অ্যাকাউন্ট আছে আমার, আপনি ওইটা যদি জাস্ট একবার লগ আউট করে এটাতে যদি লগ ইন না করেন, নতুন অ্যাকাউন্ট খুলবেন, নো প্রবলেম, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, সেটা হচ্ছে ফাইবারে কোনো কিছু কপি করা যাবে না, কোনো কিছু কপি করবেন না, বিশেষ করে ডিজাইন, তারপরে আপনার কি বলে, ডিজাইন ছাড়াও আপনার যেসব কন্টেন্ট আছে, হেডলাইন আছে, এগুলো কপি করা থেকে সবাই দূরে থাকবেন। ডিজাইন যদি কপি হয়ে যায়, আমি তো আমার নিজের মতো করলাম, যদি একটা মিলে গেল, এরকম যদি হয়, একটা মিলে গেল, তবু তো কিছু না কিছু ব্যতিক্রম থাকবে, একেবারে মিলে যাওয়াটা সোটাপ, তাই না? আর আপনি যদি কখনো, আচ্ছা এটা এখন দরকার নেই, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ নিয়ে এটা না বললেও হবে। আর গিগের যে টাইটেল, গিগ বলতে আমরা যেটা বলবো, যে আমরা যে একটা ধরেন, আমরা তো ডিজাইন দিয়ে গিগ খুলবো, ফাইবারে গিগ খুলি আমরা, তাই না? তো গিগের টাইটেলের যে ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের ট্যাগ লাইনে খুব ভালো হতে হবে, ঠিক আছে? গিগের টাইটেলে একটি ওয়ার্ড ট্যাগ লাইনে আসবে, ট্যাগ লাইন ভালো হতে হবে। এখন ট্যাগটা কি, কিওয়ার্ড কি, এটা নিয়ে আমি পরে ডিটেলস আলোচনা করব। এখন যদি কারোর অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন, খুব সহজ, আর না থাকলে কি জয়েন দিব আমরা। নাজমুল জয়েন দেন। আচ্ছা আমার কথা তো ভালোভাবে শুনতে পাচ্ছেন আপনারা, তাই না? শুনতে পাচ্ছি। জি ভাই পাচ্ছি। এখানে জাস্ট আপনার ইমেইল দেন, ভাই আমার একটা কোশ্চেন, মানে আমি কি সেম ইমেল দিয়ে কি দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবো? সেম ইমেজ দিয়ে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু এত দরকার দুইটা জায়গাতে একই ইমেজ ইউজ করবেন? না ইমেজ না ভাই, ইমেল না, পারবেন না। হ্যাঁ মনে করেন যে আমার একটা আগে অ্যাকাউন্ট খোলা ছিল, তো আমি 2020 সালে না, হ্যাঁ এখানে ইউজার নেম, আচ্ছা ইউজার নেমটা সাপোজ নাজমুল আপনার ফেসবুকের প্রোফাইলে যাওয়া যাবে, এখানে নাজমুল আপনি কোন ভার্সিটিতে পড়েন? আপনাকে চেনা লাগে আমার। ভাই আমি মিরপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে তারপর পাঠশালার স্টুডেন্ট আমি। আচ্ছা তাহলে তো অনেক কিছু জানেন। হ্যাঁ নেন যান। না ভাই এই দুনিয়া নতুন। প্রোফাইলে যান, ডিজিটাল মার্কেটিং করেন?
না, আমার সব হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ, মানে ফটোগ্রাফি সব আচ্ছা অ্যাসাইনমেন্টের আচ্ছা কাজ। আচ্ছা, এখানে থাকেন 1 মিনিট। তো ইউআরএলটা কি, মানে ইউজার নেমটা কি? ইউজার নেম তো আপনার যে একটা নাম, দেখি সেটা হতে পারে যে কোনো একটা ইউনিক একটা নেম। ইউজার নেম আর নাম কিন্তু এক জিনিস না, সবাই কি বুঝতেছেন? জি ভাই। এমডি নাজমুল এটা হচ্ছে ওনার নাম, তাই না? ইউজার নেম কিন্তু এটা না। ইউজার নেম, ইউআরএল এগুলো একটু ডিফারেন্ট। যেমন দেখেন উপরে আপনার facebook.com/md রায়হান .718, এটা কিন্তু ওনার একটা ইউআরএল বা এটা ওনার একটা ইউজার নেম। উনি ইউজার নেমকেই ইউআরএল হিসাবে ইউজ করতে পারে, বুঝতে পারছেন? যেখানে কোনো বড় হাতের অক্ষর থাকে না, যেখানে স্পেস থাকে না। ক্লিয়ার সবাই? তো জি ভাইয়া। আপনারা সবাই চেষ্টা করবেন যেটা, যে সব জায়গাতে একই টাইপের ইউআরএল রাখার, একই টাইপের একই ইউজার নেম রাখার, যেন ওইটাই একটা ব্র্যান্ডিং হয়। কারণ একটা কথা মনে রাখেন, সাপোজ আপনি আজকে শুরু করতেছেন আপনার কাজটা, তো কয়েকদিন পরে যখন আপনি প্রফেশনাল হবেন বা আরও কিছু কাজ পেলেন, আপনাকে একটা ক্লায়েন্ট একটা বড় কাজ দিতে যাচ্ছে, নাজমুলকে তেমন চিনে না, কিন্তু নাজমুলের কাজগুলো দেখে অনেক ভালো লাগছে, নাজমুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগছে। তো সাপোজ $800 কাজ, তো $800 কাজ দেওয়ার আগে ভাবলো যে নাজমুলকে দিব কাজটা, তো নাজমুল কেমন আগে একটু তো দেখা উচিত। আচ্ছা নাজমুল, আপনি আমাকে আপনার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা দেন, সাপোজ এটা বলছে। তো যখন নাজমুল দুটাই দিল, দেওয়ার পরে উনি দেখলো কি যে বাহ সুন্দর গোছানো, এখানে আমি facebook.com/ দিয়ে এমডি রায়হান 718 দিলাম, চলে আসলো। আবার ইনস্টাগ্রামেও সেম ইউআরএল। তো যখনই এই টাইপের ভাবে দেখবে যে ওনার সব প্রোফাইলগুলো প্রায় একই নাম, একই ইউজার নেম, আবার বেশ ফলোয়ার আছে, বেশ উনি অ্যাক্টিভ আছে এই সোশ্যাল মিডিয়াতে, তো এইগুলো দেখার পরে কিন্তু আপনার অটোমেটিক আপনার উপর একটা ট্রাস্টেড বাড়বে। এবং আপনারা নিজেরাই ভাবেন, সাপোজ এমন যদি হয় যে কারো কোনো একটা ডিফারেন্ট কিছু একটা করা দেখছেন, মানে ইউনিক টাইপের কোনো কাজ একজনের করা দেখছেন, যেমন প্রিভিয়াস ক্লাসে আপনাদের ব্যাচে একজন ওই যে সূর্যমুখী ফুল দিয়ে একজন কাজ করছে, সূর্যমুখী ফুল টেক্সট দিয়ে কাজ করছে, ইউনিক একটা কাজ করছে কিন্তু, তাই না? কাজটা অনেক ভালো। তো বলছি না ওইটা, এছাড়াও আরও অনেক নর্মাল কাজও হতে পারে, আরও অনেক এর চেয়ে আরও ডিফারেন্ট কিছু হতে পারে। তো ডিফারেন্ট কিছু ভালো লাগা, আপনার ভালো লাগার কিছু যদি দেখেন, দেখলে পরে তার সাথে কথা বলতে ইচ্ছা করে না? তার সাথে আপনার মনে হয় না যদি এনার সাথে একটু কথা বলতে পারতাম, এনার সাথে যদি ফ্রেন্ডশিপ করতে পারতাম, আমার এই কাজটা তো আরেকজনের সাথে করি, যদি আমি ইনার সাথে করতে পারতাম, ইনি তো আমার চেয়ে আরও বেশি জানে বা ইনার কাজগুলো অনেক গোছানো, তখন তাদের প্রতি একটা আকর্ষণ বাড়ে না অটোমেটিক? বুঝতে পারছেন আমার কথা? তো সো এই কারণগুলোর আপনারা, মানে এই কিছু কারণে আপনারা এই জিনিসগুলো ফোকাস করবেন, সব জায়গাতে একই টাইপের ইউজার নেম ইউজ করার চেষ্টা করবেন। চলে যান নাজমুল। তাহলে কি এখান থেকে আমি বলছি না ওইটাই দিবেন, আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। এইটা তো আমার নামে, প্রবলেম নাই। দেন, কারণ আপনার আমার ক্লায়েন্ট কিন্তু এই নামেই পাবে পরে। 718 দিবেন, ভালো হবে না? তাহলে খালি এতটুকু দেই। অতটুকু আচ্ছা তো না, দিবেই না ভাই, যে দিব না কি দিব? যে দেন। এমনি নাজমুল নামে কত কত অ্যাকাউন্ট খোলা আছে। তাহলে এখন কি দিব? 26 দিবেন? আমার জিমেইলও 26 কেমন যেন হয়ে গেল না? তাহলে কি দিব? এর চেয়ে বিডি দেওয়া ভালো। বিডি, ওকে। চলে আসছে। এমডির পরে ডট দেন তো দেখি কেমন হয়। দেখছেন ডট আগে? হ্যাঁ বলেন, এটা কেটে দেন, কেটে দেন। ফাইবারের ইউজার নেম চেঞ্জ করা যায় না? না, পারবেন না। ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করা যায় না। নাজমুল বিডি হয় না। জি জি বলেন।
ভাই বললাম যে ফাইবারে ইউজার নেম চেঞ্জ করা যায় না। না, আচ্ছা বিডি আগে একটা স্পেস ডট দেন তো, ডট। আর ভাই তাহলে ফেসবুকেরটা কি চেঞ্জ করা যায় না, যেমন ফেসবুক এটা চেঞ্জ করা যায়, আন্ডারস্কোর ইউজ করেন, আন্ডারস্কোর দেন। হ্যাঁ তাহলে এটার আগে একটা দিয়ে দিই, দেখেন হয় কিনা। হ্যাঁ হয়েছে। কিন্তু বেশি ফানিলে হয়ে গেল, যে কোনো একটা রাখেন। তাহলে সামনেরটাই রাখি, কারণ এমডি তো একসাথে থাকে। এমডিটা রাখা দরকার, হ্যাঁ এটাই রাখেন। কিন্তু এমডির পরে হাইপেন আন্ডারস্কোর রাখেন মানে না, সুন্দর লাগছে না। খুব কনফিউশনে পড়ে গেল নাজমুল। আজ পর্যন্ত একটা ইউনিক একটা কোড বানাইতে পারেন নাই, যেটা আপনার ছাড়ার কারণ নাই। ভাই ঘুরতে ঘুরতে জীবন শেষ, ঘুরতে ঘুরতে জীবন শেষ। কালকে আসলাম সিরাজগঞ্জ থেকে। বাহ, খুব ভালো। আচ্ছা কিছু একটা দেন, আপনি দেন নাজমুল, আপনার ইচ্ছা মতো একটা দেন। বলেন না ভাই, এই দিক দিয়ে আমার আইডিয়া খুবই কম। ভাই আপনার মেলেরটাই রাখেন, নাজমুল কি যেন 26 নাকি? হ্যাঁ ওটাই এটাই দেন, ভালো হবে। ওটাই দেন, ওটাই আমার কাছেও মনে হচ্ছে। ওটা দিয়ে ইনস্টাগ্রাম বিহেন্স সব জায়গায় করে নেবেন, তাইলেই হবে। হ্যাঁ এটাই থাক, একটা পাসওয়ার্ড দিয়ে দেন, সবাই দেখে নেই আমরা। দেন এটা 8টা দিব মিনিমাম। ছোট হাতের এবং বড় হাতের মিক্স করে দিয়েন, মিলায়া। ওকে। এন্ড নাম্বার। এই ইউজার নেমটা ভাই কেমন হওয়া উচিত ভাইয়া? কি ভাই দিছি? একটু ইউনিক হওয়া উচিত, আপনার নামই হওয়া উচিত। হ্যাঁ জয়েন দেন। আপনার ইমেইলে লগ ইন করেন। এই যে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেছে। এখন কি বলতেছে, ওয়েট এখানে দেখেন, এটা সেভ করে ফেলেন, সেভ করে ফেলেন। ওকে, এখন বলতেছে আপনার ইমেইল থেকে জাস্ট অ্যাক্টিভ করতে, এই ইমেইলে লগ ইন করেন। ইমেইলে তো ভাই লগ ইন করাই। হ্যাঁ যান যান, ফাইবারে যান, অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভেটেড। ওকে, এতটুকু হলো। এখন আপনি আপনার প্রোফাইলে যান। এখানে না না না, ফাইবারে ফাইবারে একটা ট্যাপ কেটে দেন, একটা যে কোনো একটা ট্যাপ কেটে দেন। হ্যাঁ এখান থেকে প্রোফাইলে যান। এটা প্রোফাইল? জি জি জি, এখান থেকে প্রোফাইলে যান। ওকে, এখন ফার্স্টে আপনি আপনার একটা ইমেজ দিয়ে দেন। এই যে ফেসবুকেরটা ডাউনলোড করে দিয়ে দিই। দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ফটোগ্রাফার মানুষ, আপনাদের তো ফটো নিয়েই কারবার, ফটোর অভাব নাই। কিন্তু এটাকে হলো, ওটা তো ইমেজ ডাউনলোড হয় নাই। কি যে ডাউনলোড দিচ্ছেন, আবার যান, এবার ডাউনলোড করেন আবার। এটা ইমেজ ডাউনলোড হয় নাই। হ্যাঁ এবার সেভ ইমেজ অ্যাজ দেন। হ্যাঁ এবার করেন, এই যে এবার হয়েছে। তারপর ওকে, এখন নিচে একটু স্ক্রল করে আসেন। এখান থেকে একটু উপরে সামান্য ধীরে ধীরে ফার্স্ট একটা ডিসক্রিপশন লিখে দিবেন, আপনার নিজের সম্পর্কে কিছু লিখবেন। ঠিক আছে, এখন ডিসক্রিপশনটা কেমন হতে পারে, আপনি আর একটা ট্যাব খুলেন, ফাইবারে যান। ওকে, এখান থেকে একটা ভালো দেখে একটা ডিজাইনারের গিগ চুজ করতে পারেন। এগুলো তো ডিজাইনার না, উপরে যান। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন লেখাই তো আসে প্রথমে সবার উপরে। এখানে ক্লিক করেন, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ যেখানে ক্লিক করেন হবে। নিচে আসেন,
হ্যাঁ, যে কোনো একটা আইডিতে ঢুকেন, যে কোনো একটা আইডিতে যান। 5 স্টার কই? হ্যাঁ, এই যে 1k প্লাস 1 নম্বরটা দেখেন, 1k প্লাস অর্ডার কমপ্লিট করছে। আচ্ছা, এইটাতে আসলেন সাপোজ, এখন দেখেন ইনার এখানে ডিসক্রিপশনটা কেমন আছে। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে প্রফেশনাল যারা প্রফেশনাল যেই আইডিগুলো হয়, যেই অ্যাকাউন্টগুলো হয়, তারা কখনো দেখবেন না যে এমন লেখে যে হাই আই এম নাজমুল। এই লেখাটা তারা দেখবেন যে বেশিরভাগ ইগনোর করে। কেন ইগনোর করে? কারণ আমি কিন্তু নাজমুলের প্রোফাইলে গিয়ে অটোমেটিক দেখতে পাচ্ছি যে ইনার নাম নাজমুল, তাই না? তো এই জিনিসগুলো না, স্মার্টনেসগুলো নষ্ট করে ফেলে। এখানে দেখেন উনি স্মার্টলি ওনার ডিসক্রিপশনটা সাজাইছে, তাই না? আচ্ছা, আরো দু একটা ট্যাব খুলেন, দু একটা ট্যাব আরো খুলেন। এই দিক থেকে খুলতেছি। ওইখানেই ছিল। আচ্ছা, এটাই আপনি ব্যাকে যান, এটা ব্যাকে যান, ব্যাকে যান। এখান থেকে ট্যাব খুলেন, রাইট বাটন ক্লিক করে ট্যাব খুলেন কয়েকটা। জি, হ্যাঁ, ওকে। এখন দেখেন ইনার ডিসক্রিপশনটা কেমন, দেখেন লিখছে হাই আই এম জো, লিখছে শর্টকাট। তারপরে এই ইয়ং গ্রাফিক ডিজাইনার লিভিং, ওনার কান্ট্রি দিছে, আর্ট ডিজাইন ইউনিভার্সিটি দিয়ে দিছে। আরো দুই একটা ট্যাব খুলেন। ইনার ডিসক্রিপশন গুলো দেখেন, লো ইংরেজি ক্রিয়েটিভ এজেন্সি। আচ্ছা, সবাই চুপ কেন? ব্র্যান্ড ডিজাইন এন্ড ওয়েবসাইট ডেভেলপমেন্ট। দেখছি ভাই মনোযোগ দিয়ে এই জন্য। হ্যাঁ, আচ্ছা, এইটা দরকার নাই আমাদের, এটা দরকার নাই, এটা থেকে বের হন, এটা থেকে বের হন। ইসরায়েলের কাজ কাম করে উল্টাই দিছে, উর্দু ইংলিশ। আচ্ছা নাজমুল, কিছু ঠান্ডা মাথায় খুঁজে বের করবেন না কি টাইপের। দেখেন 8টা যার অর্ডার কমপ্লিট আছে 86টা, এদেরটা দেখবো না, যাদেরটা মিনিমাম আপনার 1k প্লাস, এবং দেখেন কে কোন লেভেলে আছে। হ্যাঁ, এই যে 2 লেভেল সেলার, এটা আমরা দেখলাম। তো এই টাইপের আরো 2-3টা খুঁজেন। ওকে, এটা 1k প্লাস। হ্যাঁ, এটা দেখেন টপ রেটেড সেলার কিন্তু ইনি। দেন নট এ বায়ার। এইটা 1k সেলার। এই দুটো দেখি আমরা, এনারা কিন্তু টপ লেভেলে আছে, সো আমরা ইনাদেরকে ফলো করব, ঠিক আছে? ওকে, তো এখানে দেখেন ইনি দেখেন। স্যার, আমার কিছু কথা ছিল। বলেন। পেমেন্ট সিস্টেমটা কি বাংলাদেশে? পেমেন্ট সিস্টেম জি, আপাতত আমি পেওনারে আপনাদেরকে দেখাবো। পেওনার থেকে উইথড্র করবেন। জি, ব্যাংকে কোনো সিস্টেম আছে? হ্যাঁ, পেওনার থেকে ব্যাংকে নিতে পারবেন, ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, এখানে দেখেন উনি কত শর্টলি লিখছে, দেখছেন? উই আর এ টিম ফর ডিজাইনার with more than 8 years of experience in logo design. হ্যাঁ, এখন ফাইবারে কিন্তু টিম ভিত্তিকও অ্যাকাউন্ট খোলা যায়, এটা কি জানা আছে সবার? এটা টিম ভিত্তিক তো না, এটাও করা যায়, এখন দরকার নাই, এখন আপাতত আপনারা খুলেন। আর যে টিম ভিত্তিক খোলা যায়, টিম ভিত্তিক খুললে আপনারা সাপোজ 5 জনের একটা টিম খুললেন, তো জন প্রতি 3টা করে গিগ খুলতে পারবেন তখন, ঠিক আছে? তো আরেকটা ট্যাবে আসলাম, এই যে দেখেন এখানে দেখেন কিছু ডিসক্রিপশন দেওয়া আছে। তো আপনারা কি বুঝতে পারছেন? এটা আপনি ইচ্ছা মতো আর নিজের থেকে যে যতটুকু পারেন ঠিক ততটুকুই দিবেন। আমি কিছু লিখে রাখছি, এটা আপাতত দিয়ে দেন আপনি, ঠিক আছে? নাজমুল, চ্যাটে আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেন। এটা দিচ্ছি, এটা একটু গুগল ট্রান্সলেট থেকে স্পেলিং গুলো চেক করে নেন, কেমন? দিয়েছি আমি চ্যাটে, দেখেন। অ্যাবাউট দিস গিগটা কেটে দিবেন হ্যালো থেকে। আমার মাউসটা নষ্ট আর টাইম পায় না। আচ্ছা, ওয়েট, এটা আমি কোনটা দিলাম, এটা নেন। এখানে জাস্ট
এর জায়গায় নেন আর পুরোটা বুঝে বুঝে দিবেন, ঠিক আছে? যতটুকু বুঝবেন না ততটুকু প্রয়োজনে দিবেন না। এটা ভালো হয়েছে আগেরটার থেকে। এটা ভুলে দিয়েছিলাম। আচ্ছা ওই যে ওইটা কেটে দেন, প্রথম লাইনটা কেটে দেন, হাই দেয়ার দেন। হ্যাঁ ওই জায়গায় আপনি ওই যে হাই দেয়ার এটা কেটে নিয়ে আসেন বা এটা লিখে দেন, হাই দেয়ার। চ্যাটে যান, চ্যাটে থেকে নিয়ে আসেন হাই দেয়ার, উপরের লাইনটা নিয়ে আসেন। নাম দেওয়ার দরকার নাই, নাম দেওয়ার দরকার নাই। হোসনি আর এখানে আজান পড়তেছে, আই এম, হ্যাঁ কেটে দেন। এখন এখানে কি কি লেখা আছে একটু পড়েন। I am an expert graphics designer. I have 5 year experience. ভাই 5 বছর করতে। আচ্ছা পড়েন তো পুরোটা, তারপরে আমি দেখছি। In graphics design, please বলছি check তো। for the complete history in my profile and in their Facebook. Feedback and share everyone. If you a give me a chance, I will give you the best support until you are satisfied. তাই না? আপনি যতক্ষণ কি খুশি হবেন না আমার কাজে, ততক্ষণ আমি কি আপনাকে কাজ করে দেখাতেই থাকবো, ছাড়বো না। তো এখন আপনার কোশ্চেন একটা যে 5 বছর এক্সপিরিয়েন্স, আমি তো কাজ মাত্র শিখতেছি। দেখেন আগে এমন একটা যুগ ছিল যেখানে লোকে যাকে বড় বলে সেই বড়, তাই না? কিন্তু অনলাইন মার্কেট প্লেসে কাজ পেতে হলে যে নিজেকে বড় বলে সেই বড়, ঠিক আছে? সো এই জায়গাতে আপনি যদি বলেন যে আমি মোটামুটি কাজ পারি স্যার, আপনি আমাকে সুযোগটা দেন, দেখি আমি চেষ্টা করে দেখি, না আপনাকে কাজ দিবে না, কারণ আপনাকে চিনে না, জানে না, কেন কাজ দিবে? কিন্তু আপনি যদি বলেন আমি তো 5 বছর ধরে এই কাজই করতেছি, আমি গ্রাফিক্সের বস, নিজেকে হাইলাইট করতে হবে, আমি গ্রাফিক্সের বস, আপনি শুধু আমাকে দিয়েই দেখেন আমি আমার নিজের প্রতিভাটা আপনাকে দেখাচ্ছি, এরকম ভাবে বলতে হবে, ঠিক আছে? জি, আপডেট করেন। এটা কিন্তু আমি লিখে দিছি আমার আগের স্টুডেন্টদেরকেও। সো আপনারা এটা আপডেট করে নেবেন, নিজের মতো করে আপডেট করবেন। আর ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ। কি দিব? এটাই ফার্স্টে বেসিক থেকে একটু চেঞ্জ করেন, বেসিকটা চেঞ্জ করেন। বেসিক থেকে ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট দিয়ে দেন। আপডেট। আর ইংলিশ দেখে যারা ভয় পাচ্ছেন যে আমি তো ইংলিশ খুব একটা ভালো পারি না, তাহলে কি করব? আর প্রথমত আমার এই ব্যাচে আপনারা যারা ইংলিশ ভালো পারেন তাদের জন্য ফ্রিল্যান্সিংটা অনেক সহজ। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অনেকে পিছায় যায় শুধুমাত্র ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে। আপনার সব ভালো আছে কিন্তু ক্লায়েন্ট কি বলতেছে এটা বুঝে না, ক্লায়েন্ট চাচ্ছে একটা জিনিস, উনি বুঝতেছে আরেকটা জিনিস, ঠিক আছে? তো এই একটা যে একটা কমিউনিকেশন একটা গ্যাপ, এটার কারণে অনেক পিছায় যায়। সো আপনারা যারা ইংলিশ ভালো পারেন খুবই ভালো, আর ইংলিশ যারা ভালো পারেন না তারা অবশ্যই গুগল ট্রান্সলেটের হেল্প নেবেন। আর গ্রামারলি অ্যাডঅনসটা সবাই ইনস্টল করে রাখবেন। যদি না পারেন বলবেন, আমি নেক্সট ক্লাসে কিভাবে এই অ্যাডঅনসটা ইনস্টল করতে হবে, লগ ইন করতে হবে, কিভাবে ইউজ করবেন আমি এটাও দেখাই দেব, কোনো সমস্যা নাই। জি, গ্রামারলি প্রিমিয়াম অ্যাকাউন্ট দিবেন, মানে নরমালটা দিয়ে অনেক সময় হয় না। 1000 টাকা দেন, আমি দিচ্ছি কালকে। অনেকেই তো দেয় 1 বছরের জন্য, বাট আমি পাইনি আর কি, গিভওয়ের মাধ্যমে। সারা জীবনের জন্য দিয়ে দিব না, 1000 টাকা দেন, কালকে আমি নিব না আপনার জন্য। আচ্ছা ভাই, আমরা কাজ করি দিব না, এর চেয়ে বেশি। ভাই 1000 টাকা দিলে কি পুরো বছরের জন্য পাওয়া যায়? সারা জীবনের জন্য। মানে এটা কি প্রিমিয়ার? হ্যাঁ প্রিমিয়াম, হ্যাঁ সরি, হ্যাঁ। আরো কিছু লাগবে ভাই? আরো অন্যান্য ওয়ে আছে ভাই প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য। মাসে 500 টাকা করে। মাসে না, আমি একেবারে আপনি 1000 টাকা দিবেন, আমি আপনার লাইফ টাইম করে দেব।
আরো কিছু লাগবে? সব লাইফ টাইম করে দেবো না আমি ভাই লাইফ টাইম। এইটাই লাগবে আমার। আচ্ছা আমার ঠিক কাছে আছে, কি খারাপ 500 করে নিছে প্রত্যেক মাসে। প্রতি মাসে হ্যাঁ আমি 2 মাস ইউজ আমি করছিলাম। লাইফ টাইমের জন্য করে দেবো। ভাই ভাই এটার আমাকে কয়টা এক ক্যাটাগরি থেকে? চাই, এক প্রাইমারি, বছরের প্রিমিয়াম, জন্য। কোনটা তারপরে ভাই কোনটা? প্রিমিয়াম দিব, প্রিমিয়াম দিব। আচ্ছা, কারণ প্রাইমারি যেটা মানে পাওয়া যায় ফ্রি ভার্সন, ওটা একদমই মানে খুবই, ওটা সবাই পারে, এমন কোনো কিছু ইয়ে করে না, নরমাল, হ্যাঁ। খুবই নর্মাল। দিব, সমস্যা নেই, ম্যানেজ করে দিব। এই যে বললেন ম্যানেজ করে ফেলবো কালকের মধ্যে, আচ্ছা সমস্যা নেই। ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলতেছিলাম, যান আপনি ইয়েতে যান। হ্যাঁ, আপনারা সবাই গুগল ট্রান্সলেটের হেল্পটা নেবেন, ঠিক আছে? আর গুগল ট্রান্সলেট কিভাবে ইউজ করতে হয় সেটাও প্রয়োজনে দেখাই দেবো আমি, নো প্রবলেম। আর ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন নাজমুল, ফাস্ট ভাইয়া। বাংলাতে add করেন, যেহেতু আমার মাতৃভাষা বাংলা, দিয়ে দেন। বাংলা তো বাংলা লিখলে আসবে না, বাংলা লিখতে হবে, বিই, বেঙ্গালি। হ্যাঁ, বিই দেন। এই যে দেখেন বেঙ্গালি, দেখছেন? বেঙ্গালি এটা দিয়ে দেন, নেটিভ মাতৃভাষা। অ্যাড। আর কোনো ল্যাঙ্গুয়েজ জানা আছে? না। হাই, জানেন না? আরবি ফার্সি দিব? হিন্দি জানি ভাইয়া, হিন্দি যেটা জানা আছে সেটাই দিবেন। হ্যাঁ, হিন্দি তো কমন। আমরা তো বেশিরভাগই দেখি ইন্ডিয়ান মুভি দেখতে দেখতে হিন্দি ভাষা আর বাংলা ভাষার মধ্যে পার্থক্যই বুঝি না এখন, এরকম অবস্থা হয়ে গেছে। দ্বিতীয়টা দেন, কনভারসেশন দেন। হ্যাঁ, কনভারসেশন দেন, জাস্ট যোগাযোগ করতে পারি এমন। আরেকটা অ্যাড করেন, স্প্যানিশ দেন। ওরে বাবা। দেন। আচ্ছা, এখন স্প্যানিশটা তো পারে না, তারপর আমি কেন দিতে বলতেছি, এই জন্য দিতে বলতেছি। সাপোজ মাসুদ করিম ভাই জার্মান গেছে, তো এখন জার্মান যাওয়ার পরে ফয়সাল ভুইয়ার সাথে দেখা। এখন ফয়সাল ভুইয়া যদি বলে যে মাসুদ ভাই আমি আপনার বাংলা ভাষাটা পারি না, তবে কিছুটা বুঝি, ধরেন উনি তেমনও বুঝে না, সামান্য জাস্ট ধরেন আমি খাই, আমি যাই, এগুলো হয়তোবা দু একটা ওয়ার্ড হয়তোবা বুঝে। তো এই কথাটা যখন ফয়সাল ভুইয়া বলবে যে আমি আপনার বাংলা ভাষা পারি না কিন্তু কিছুটা বুঝি, এটা বললে পরে মাসুদ করিম ভাইয়ের ফয়সাল ভুইয়ার উপরে একটা অন্যরকম ফিল আসবে না, মানে অন্যরকম ভালো লাগা কাজ আসবে না, বা কাজ হবে না, সহানুভূতি না, কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ হবে, কিন্তু ভালো লাগে কাজ করবে আর কি। জি, সাপোজ আপনাদের মধ্যে থেকে তো অবশ্যই এমন কেউ আছেন যে বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করছেন, অন্য একটা ডিস্ট্রিক্টে গিয়ে পড়াশোনা করছেন না? কেউ নাই? তো আপনি যখন একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে গেছেন, যখন নিজের ডিস্ট্রিক্টের কাউকে পাইছেন, চেনেন না জানেন না, কোনোদিন দেখেনও নাই, তখন ওরে নিজের মনে হয় না? জি ভাই, হ্যাঁ মনে হয় আত্মীয় হয়। হ্যাঁ, মনে হয় আত্মীয় হয়, এবং সম্পর্কটা ওর সাথে অন্যরকম থাকে। তো সেম এরকম যে অ্যাকাউন্টে যান, আপনার অ্যাকাউন্টে যান। নাজমুল শুধু এখানে আসেন কেন? এই যে ভাই আপনাদের দেখতে না, দেখতে হবে না, আমরা শুধু আপনার মনিটর দেখবো আজকে সারাদিন, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা এমন যে আপনি যখন স্প্যানিশ ভাষার কোনো ক্লায়েন্ট পাবেন, উনি আপনার সাথে ইংরেজিতেই কথা বলবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি বলেন যে যখন আপনার এখানে স্প্যানিশটা দেখবে, তখন আপনাকে উনি ইংলিশেই নক করবে, তখন বলবে মিস্টার নাজমুল আপনি স্প্যানিশ পারেন? তখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে আসলে আমি তেমন পারি না, তবে যোগাযোগ করতে পারি, মানে যোগাযোগ করার মতো সামান্য পারি, বা বুঝি, কিছুটা বুঝি, কিন্তু তেমন পারি না। আপনি জাস্ট এই কথাটা যদি বলেন, তাহলে আপনার উপরে কি তার একটা ট্রাস্টেড বাড়বে, তার একটা ভালো লাগা বাড়বে। আপনার মতো যে আপনি কারোর সাথে কথা বলছেন, সে আপনাকে যদি বলে যে নাজমুল আমি কিন্তু বাংলা খুব একটা ভালো পারি না, কিন্তু আমি কিছুটা বুঝি, আপনি তার সাথে কি বাংলাতে কথা বলবেন, ইংলিশে কথা বলবেন না? ইংলিশে কথা বলবেন, কিন্তু কি তার প্রতি একটা ফিল আসবে না আপনার অন্যরকম? তো এই ব্যাপারগুলো এইরকম কিছু টেকনিক মাথায় রাখবেন, ঠিক আছে? আর গুগল ট্রান্সলেট তো আছেই, স্প্যানিশ ভাষাও ট্রান্সলেট করে দেয়, ঠিক আছে? সো এটা বেসিক, হ্যাঁ বেসিক দিয়ে দেন, দিয়ে জাস্ট আপডেট করেন। এই যে দেখেন ল্যাঙ্গুয়েজটা ভারী। হ্যাঁ বলেন। তাহলে তো ভাই কনভারসেশনাল দিলে ভালো হয় না এটা? এক মিনিট একজন করে বলেন, একজন বলেন, এখন কারো কোনো কথা নেই।
কনভারসেশনাল দিলে ভালো হয় না হ্যাঁ স্প্যানিশটা? দিলে ভালো হয়, বেসিক Professional দিলেও তো নো আরেকটু প্রবলেম। হাই লেভেল হয়ে বেসিক গেল, দিলেও নো বেসিকটা প্রবলেম। জানা। তখন ওইটা দিলে তখন আপনার সাথে চ্যাটিং শুরু করে দিবে, ওইটাতেই স্প্যানিশ ভাষাতে চ্যাটিং শুরু করে দেবে, বুঝছেন? তো থাক, তখন বেসিক তো থাক, বিপদে সমস্যা পড়ে নেই। যাবো। হ্যাঁ হ্যাঁ, না না, ভাষাগুলো মানে মানে এমন না গুগলে পুরোটাই চলে আসে, তারপরও খুব ডেঞ্জারাস ভাষা, বোঝা মুশকিল। আপনার ল্যাঙ্গুয়েজটা টাকা ভারী দিলে হয়েছে। আর একটা কে যেন কি কোশ্চেন করছিল, একটু ফাস্ট কোশ্চেন করছিলেন কেউ? ভাই তাহলে তো যেহেতু গুগল দেওয়া আছে, আমি আরো কয়েকটা তো মানে ভাষা অ্যাড করা যাবে, করা যাবে, করতে পারেন, কিন্তু অত দরকার নাই তো। যেহেতু গুগল স্প্যানিশ ট্রান্সলেট ভাষায় আছে। ক্লায়েন্ট বেশি, এজন্য এটা দিলাম। এই 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 ভাষায় অনেক মানুষ কথা বলে, এজন্য। ঠিক আছে, এরপরে এখান থেকে জাস্ট আপনার অ্যাকাউন্টের লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। ঠিক আছে নাজমুল ভাই, সাপোজ আপনার ফেসবুকে জি ভাই। অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, ক্লিক করেন। ক্লিক করলে এই যে দেখেন কন্টিনিউ অ্যাজ হয়ে গেল, অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। গুগলে ক্লিক করলে গুগলে অ্যাড হয়ে যাবে। এখন কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, বিহেন্স বাদে অন্যগুলো সাপোজ আপনার ক্রিয়েট করা নেই, আপনি জাস্ট ক্লিক করবেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে, যাদের অ্যাকাউন্ট নাই তারা এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে অ্যাড করে দিবেন। নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। বিহেন্স অ্যাকাউন্ট খোলা একটু দেখায়। কোনটা? বিহেন্স, হ্যাঁ বিহেন্স তো অবশ্যই দেখাবো। আপনারা কিছু ডিজাইন গোছান, বিহেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে আপনারা একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে দেখাবো, আমি সব দেখাবো। ইমেজ এসইও থেকে শুরু করে সবই দেখাবো। এখানে কি সবগুলো অ্যাড করতে হবে? হ্যাঁ, হ্যাঁ সবগুলো কি অ্যাড সবগুলো অ্যাড করতে হবে? করলে ভালো, সব অ্যাড করলে ভালো। আর ও আচ্ছা আচ্ছা। আমাদের মধ্যে তো একটা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছে, রাফিউন নিসা, আছেন? ফ্রি আছেন? রাফিউন নিসা নাই? আচ্ছা, উনি ডিজিটাল মার্কেটিং অনেক ভালো পারে। আচ্ছা, স্কিলে অ্যাড করেন, স্কিল অ্যাড নিউ। হ্যাঁ, এখানে দেন আপনি কি কি শিখছেন এখন পর্যন্ত? ভাই অনেক কিছু, যেমন আমি তো ভাই ওকে, মানে এটা ইন্ডিভিজুয়ালি লিখতে হবে সব। ওরা কি ওই যে ওইখান থেকে যেগুলো সিলেক্ট করে দেয় ওইগুলো কখন আসবে তাহলে? আসবে আসবে আসবে, স্কিল অ্যাড করেন। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন, এক্সপার্ট লেভেলটা দেন। না না, এখানে একটা একটা করে ওকে। নিচে এক্সপার্ট লেভেলটা দেন। দেন নিচে কিছু সাজেস্ট করতেছে, হ্যাঁ এগুলো দেন। ফটো এডিটিং দেন। তো অনেক এক্সপার্ট। হ্যাঁ, আপনি তো এগুলো আসলে ভালো পারেন। গ্রাফিক ডিজাইনে দিয়ে দেন। হ্যাঁ, এছাড়াও যেগুলো সামনে শিখবেন, লোগো ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, ফেসবুক কভার, ওয়েব ব্যানার, এগুলো সব অ্যাড করে দেন। আপনাদের একটু ভাইয়া স্পেসিফিক কেউ যদি অ্যাড করতে হয়, জি জি, মনে করেন কেউ শুধু দুইটা কিছু নিয়ে কাজ করতে, যে বুক কভার ডিজাইন বা ফ্লায়ার এই টাইপের, মানে অনেক কিছু নিয়ে না, এরকম কি জাস্ট শুধু দুইটাও অ্যাড করা যাবে? পারবেন, কিন্তু বেশি দেওয়াই ভালো না, বেশি দেওয়ার সুযোগ আছে। সব জায়গাতে তো সুযোগই থাকে না সব দেওয়ার, সুযোগ পেয়ে ছেড়ে দিবেন। এই স্কিলটা কি পরে এডিট করা যায় না ভাইয়া? হ্যাঁ যাবে। ফ্লায়ার ডিজাইন দেন, সব এক্সপার্ট এবং মিডিয়ামের মধ্যে থাকবেন, কেমন? আচ্ছা, আমি তো গ্রাফিক্স ডিজাইন পারি, তারপর হলো ওয়েব ডিজাইনও পারি, এগুলো দিতে পারবো না? গ্রাফিক ডিজাইনই তো আমরা দিব। ওয়েব ডিজাইন পারি যেটা, হ্যাঁ ওয়েব ডিজাইনও দিতে পারবেন। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিংও দিতে পারবেন। ডাটা এন্ট্রি, ভাই সব মার্কেটিং পারবেন, তবে না দেয়াই ভালো। ডাটা এন্ট্রির কাজ না নেয়াই ভালো। পারবেন, নিতে পারবেন, নেন আপনি, সমস্যা নেই। কিন্তু আপাতত বলবো যে গ্রাফিক ডিজাইন শিখতেছেন, গ্রাফিক ডিজাইন দিয়েই আপাতত আগান, ঠিক আছে? অন্তত 2 মাস গ্রাফিক ডিজাইনে থাকেন শুধু। হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন দেন, ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইন, এগুলো দিয়ে দেন। ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, এগুলো সবই শেখাবো ইনশাআল্লাহ। ভাই একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলেন। ম্যাগাজিন ডিজাইন কি শিখাবেন? মানে অবশ্যই শেখাবো।
কেন ভাইয়া সেরা? কেউ কি শুধু একটা করতে পারে? কেউ কি মানে শুধু একটা বা দুইটা, যে কোনো দুইটাতে স্পেশালাইজড হয়ে কি কাজ করতে পারে, নাকি সবকিছুই জানতে হয় ভালো করে? কে কোশ্চেন করতেছেন? তনু? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমি কিন্তু প্রথম ক্লাসে বলছি যে আমি বলবো যে আপনারা যে কেউ সবাই পারলে একটা স্পেসিফিক কোন একটা চয়েস করেন, ওইটার উপরে কাজ করলে ওটাতে আপনারা ভালো করতে পারবেন। কিন্তু আমি আপনাদের ছিলাম সবকিছু না ভাইয়া প্রথম ক্লাসে। প্রথম ক্লাসে ছিলেন না, ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা। আর এরপরে বলছি কি যে তবে আপনাদের সবকিছু সম্পর্কে ধারণা থাকা দরকার। যেমন আমার এর আগে স্টুডেন্ট ছিল, ও শুধু লোগো ডিজাইন করতে দেন, ওরে হোমওয়ার্ক দিলাম প্রজেক্টে, তে বলে ভাই আমি 100টা লোগো বানিয়ে দিতে পারবো, কিন্তু আমার ফ্লায়ার বানানো খুব কঠিন মনে হয়, আমার কাছে ম্যাগাজিন বানানো খুব কঠিন মনে হয়। এমন ওর অ্যাটিটিউডটা এমন, ওর লোগো ছাড়া অন্য কিছুর উপর গিগই খুলবে না। পরে আমি বললাম যে না, আপনার এরকম করলে হবে না, আপনার সব কিছু শিখতে হবে এবং আপনার সব কিছুর উপরে হোমওয়ার্ক দিতে হবে। প্রেশার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে উনি সর্বপ্রথম কাজ পাইছে ক্যালেন্ডারের উপরে, তারপরে দ্বিতীয় কাজ পাইছে ইউটিউব থাম্বনেলের উপরে, যেগুলো উনি করতেই চায়নি। কিন্তু সব কাজগুলো সম্পর্কে আপনার একটা নলেজ থাকা দরকার। তারপরে আপনি একটি স্পেসিফিক ডিজাইনের উপর চলে যান, বুক কাভারের উপর চলে যান। এমন হতে পারে আমার এখানে একটা ডিজাইনার বের হয়েছে, সে শুধু ওয়েব টেমপ্লেট করতেছে এবং শুধু ওয়েব টেমপ্লেটের উপর কাজ পাচ্ছে, হতে পারে, নো প্রবলেম। স্ক্রল করে নিচে আসেন, বুঝতে পারছি। নিচে আসেন নাজমুল ভাই, নিচে আসেন ভাই 15টাই দেওয়া যাবে আর কি। আচ্ছা ঠিক আছে। এরপরে এডুকেশন আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা পরে অ্যাড করে নিব। আচ্ছা পরে অ্যাড করেন, মানে প্রসেসটা বলে দেই, পরে অ্যাড করবেন, ঠিক আছে? আপাতত অ্যাড নিউয়ে ক্লিক করেন, আমি প্রসেসটা বলে দেই। এখান থেকে যে আপনার কলেজ ইউনিভার্সিটি আপনি দিবেন, কান্ট্রি সিলেক্ট করে আপনি কলেজ ইউনিভার্সিটি দিয়ে দিবেন। টাইটেল, কোন টপিক্সের উপরে পড়াশোনা করছেন, কোন মেজর সাবজেক্টের উপরে পড়াশোনা করছেন সেটা দিয়ে দিবেন। কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন এটা দিয়ে জাস্ট ওকে দিয়ে দিবেন। আর সার্টিফিকেশনটা হচ্ছে আপনারা যদি কোনো অনলাইনের মাধ্যমে যদি কোনো ভালো রেপুটেটেড কোম্পানি থেকে আপনারা কোনো কোর্স করছেন, যেমন হতে পারে আপনাদের মধ্যে যদি কেউ এমন থাকেন যে সিসকো, তারপরে মাইক্রোটিক, সিসিএনএ, এগুলোর উপরে অনলাইনে কোনো জায়গা থেকে ভেন্ডর নিছেন বা কোনো একটা কোর্স করছেন, কোনো একটা ট্রেনিং করছেন, ওইখান থেকে যদি কোনো সনদ পেয়ে থাকেন, সো তবে ওইটা অ্যাড করতে পারেন। ঠিক আছে, স্ক্রল করে উপরে যান। আচ্ছা ভাই, ইউডেমি থেকে যে সার্টিফিকেটটা পেয়েছি ওটা শো করলে সার্টিফিকেটটা পান তারপর অ্যাড করেন, সমস্যা নেই। না, ইউডেমি থেকে আমার অলরেডি আপনার যে আফটার এফেক্টস এর উপরে সার্টিফিকেট আছে আর কি। হ্যাঁ হ্যাঁ আমারও ইউডেমি থেকে দুই একটা সার্টিফিকেট আছে কিসে থেকে? ভাইয়া। ইউডেমি থেকে। এটা কি অনলাইন কোর্স ছিল? হ্যাঁ ভাই, অনলাইন কোর্স। কি ভাইয়া, অনলাইন কোর্স ছিল। দেয়া যাবে, সম্ভবত এটা দেয়া যাবে, আপনি একটু ট্রাই করে দেখেন কেমন। আচ্ছা এখানে দেখেন আপনার প্রোফাইল ইনফরমেশন, এখানে হুইচ অপশন বেস্ট ডিসক্রিপ্ট ইউ। তো এখানে আপনি কি একটা বিজনেসম্যান না আপনি ফ্রিল্যান্সার, এমপ্লয়ি? ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সার দিয়ে দেন, ফ্রিল্যান্সার দিয়ে জাস্ট সেভ করেন। ওকে, এবার নিচে এসে জাস্ট সেভ চেঞ্জ। ওকে, আমরা অ্যাকাউন্ট গিগ খোলাটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। গিগ খোলা এখন না, আপনি সেটিংসে যান, প্রোফাইলে যান, এখান থেকে সেটিংস। ওকে, এখানে আপনার ফুল নেমটা দিয়ে দেন। এখানে বড় হাতে ছোট হাতে সব দেওয়া যাবে নাকি? হ্যাঁ সব দিতে পারবেন না। ওকে, তারপরে বুঝবো। সেভ চেঞ্জ দেন এখানে। আপনারা যদি কোনো কারণে অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভ করতে চান, এখানে জাস্ট একটা রিজন দিবেন, রিজন দিয়ে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করে দিতে পারবেন। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? জি ভাই। ওকে, উপরে যান। জি ভাই। তাহলে ভাই আমার 19 অ্যাকাউন্টটা তাহলে ডিঅ্যাক্টিভেট করে খুলতে পারবো তাহলে? করে ফেলেন, নো প্রবলেম। সাইডে দেখেন। হ্যাঁ আমার ওই 19 অ্যাকাউন্টে যে ভাইয়া ডলার আছে $16 মতো, তাহলে ওইটা $16 আছে।
জি ভাইয়া, একটা ফ্লায়ার কাজ করছিলাম। আচ্ছা, $20 হলে ট্রান্সফার দিতে পারবেন। আচ্ছা, আপনি আমার সাথে একটু কিছুক্ষণ পরে কথা বলেন, কেমন? আমি দেখছি, আচ্ছা ভাইয়া, আপনারটা দেখছি আমি। ওকে। ঠিক আছে, ডলার তো তুলতে হবে তাই না? পেওনার অ্যাড করা আছে না? পেওনার না অ্যাড করা ভাইয়া, আছে? মানে $50 না কত ডলার হলে দেন পেওনার অ্যাকাউন্ট অ্যাড করা যাবে? আচ্ছা, $20 হলে পেওনারে টাকা ট্রান্সফার করা যায়। আমি দেখছি ব্যাপারটা, কেমন? সমস্যা নেই। নাজমুল, এবার দেখেন সাইডে কিছু অপশন আছে, জাস্ট একটু ক্লিক করেন, সিকিউরিটি, নোটিফিকেশন, এগুলো একটু দেখেন, ক্লিক করেন। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এখানে পাবেন। তারপরে নিচে দেখেন ফোন ভেরিফিকেশন করে ফেলেন। আচ্ছা, এখানে না, পরে করি, পরে করি। আরো যান, সাইডে যান, আর নিচের অপশনটা দেখেন, উপরে ওইখানে সাইডে বামে উপরে জি, নোটিফিকেশন। হ্যাঁ, তো এগুলো দরকার নাই, আপনি জাস্ট আপনার প্রোফাইলে চলে যান। তো আমরা তো গিগ আজকে যদিও খুলবো না, কিন্তু গিগ ক্রিয়েট করতে গেলে আমরা আরো কিছু অপশন পাবো। নিচে আসেন, ক্রিয়েট এ নিউ গিগ। যান, কন্টিনিউ করেন। নিচে আসে। আর আমাদের একটা, 1 মিনিট ওয়েট, আমাদের একটা বদ অভ্যাস কি জানেন? যে আমরা শুধু নেক্সট কন্টিনিউ করি। কি লেখা থাকে? আপনারা কখনো কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় কখনো পড়েন কখনো? এটা কিন্তু আমাদের খুব বাজে অভ্যাস, যে আমাদের থেকে কোন অ্যাক্সেস নিচ্ছে, করি ভাই মাঝে মধ্যে। কোন ইনফরমেশন গুলো নিচ্ছে, এগুলো আমাদের পড়া উচিত। ঠিক আছে, এখন এগুলো আপাতত কন্টিনিউ করেন, কারণ একজন দেখেন কত কষ্ট করে লিখে রাখছে, আর আমরা কি পড়ার সময়টাও পাই না। ফার্স্ট নেম লাস্ট নেমটা লেখেন। দেখেন আপনার প্রোফাইলটা 20% ওকে আছে, দেখতে পাচ্ছেন? দ্বিতীয় লাস্ট নেমটা, দ্বিতীয়টা দেন, লাস্ট নেম লেখেন। তো এইটাকে মিনিমাম 65% করতে হবে। ফাইবার অ্যাকাউন্ট মিনিমাম 65% ওকে করতে হবে। এটা প্রতিটা কাজের উপরে বাড়বে। ঠিক আছে, নিচে আসেন, বাড়বে, সমস্যা নেই, বাড়বে। এখান থেকে আবার নতুন করে অপশনগুলো পাবেন, কন্টিনিউ করেন। ওকে, ইওর অকুপেশন দিয়ে দেন, আপনি কি করেন দেন। এই 40% হয়ে গেছে ভাইয়া। জি, আরো বাড়বে। মোবাইল ফোন নাম্বার দিলে আরো 20% বেড়ে যাবে। গ্রাফিক ডিজাইন দিয়ে এখান থেকে আপনি ফার্স্টে যে ফর্ম 2 ওইটা দেন, 16 থেকে 20 দিয়ে দেন। হ্যাঁ, এখান থেকে আপনি দুইটা চয়েস করেন, ফ্লাইট ডিজাইন দেন। আচ্ছা, আপনি তো এখন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ কি আসে না? ব্যাকগ্রাউন্ড, আচ্ছা সমস্যা নেই, আপনি ফ্লাইট ডিজাইন দেন, লোগো ডিজাইন দেন, এই দুইটা দেন। ওকে, নিচে আসেন, দুইটাই দেওয়া যাবে? আপাতত দেন। আর এখানে তো আপনার স্কিল তো আছে, সব এক্সপার্ট দিছেন। হাই করছেন কি? একজন সবকিছুতে এক্সপার্ট হয়? আচ্ছা, এগুলো একটু ইন্টারমিডিয়েট দিবেন কিছু, ঠিক আছে? নিচে আসেন। এখানে দিব? এখন দরকার নেই। আপনার এডুকেশনটা দিবেন, এটা দিলেও কিছুটা প্লাস হবে, সার্টিফিকেশন দিলেও কিছু অ্যাড হবে। নিচে আসেন। পার্সোনাল ওয়েবসাইট দরকার নেই আপাতত, কন্টিনিউ করেন। না, আপনি না বললেন যে নিজের দল নিজেরই পিটাইতে লেগে দিয়েছি, সব এক্সপার্ট তাই বলে এমন দিবেন না? ব্যালেন্স আছে না? আচ্ছা, এখান থেকে এই যে আপনার অ্যাকাউন্টগুলো অ্যাড করলে পয়েন্ট পাবেন। ঠিক আছে, গুগলটা অন্তত অ্যাড করে নেন, গুগল মেইলটা অ্যাড করে নেন, কানেক্ট করেন। নিচে আসেন, অ্যালাউ দেন। ওকে, এখন এগুলো পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। নিচে আসেন, স্ক্রল করেন, কন্টিনিউ করেন। 45 আরো দিলে আরো হতো। ফোন নাম্বারটা করেন, 65% হয়ে যাবে।
ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলেন। ভাই আপনি কি অনলাইনে কাজ করার সময় পান বা করেন? আমার লোকাল ক্লায়েন্ট একটু বেশি, ও, আচ্ছা। অনেক আগে থেকে লোকাল ক্লায়েন্টটা বেশি। এটা আবার কি হলো? আর অ্যাকাউন্টগুলো তো ডিঅ্যাক্টিভ করে রাখি বেশিরভাগ এখন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সিকিউরিটি ওয়েট 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 ওয়েট, এটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, ঠিক আছে? সিকিউরিটি কোশ্চেনটা কি, আপনার যখন মানে ডলারগুলো ট্রান্সফার করবেন, মানে আপনার অ্যাকাউন্টে কোনো একটা স্টেপ আপনি যখন নেবেন, তখন কোশ্চেন আসতে পারে, তখন এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নাজমুল, ঠিক আছে? এখানে আপনি আপনার ইচ্ছা মতো কোশ্চেন চয়েস করেন এবং আপনি আপনার ইচ্ছা মতো অ্যান্সার চয়েস করবেন। দেখেন সুন্দর সুন্দর কোশ্চেন আছে, যেমন দিতে পারেন ইন হট সিটি ডিড ইওর প্যারেন্টস মিট, মানে আপনার আব্বা আম্মা কোথায় কোন শহরে দেখা করছে, এটা আপনার ইচ্ছা মতো জেলা দিতে পারেন। তারপরে আপনার চাইল্ডহুড নিকনেম, আপনার ছোটবেলায় কি নিকনেম ছিল, নাজমুল ছিল না রায়হান ছিল, সেটা তো আপনিই জানেন। রায়হানি দিয়ে দিই। হ্যাঁ দেন, স্পেলিং ভুলে যাবেন না তো আবার। না না না, এটা তো ফেসবুকেও দেওয়া। নাহলে আপনার জেড জায়গায় আবার দেখা যাবে যে জি হয়ে গেছে। ওটা তো ভাই কেরানি, বুঝছেন? ফিনিশ দেন। মূর্খ কেরানির জন্য এই সব অবস্থা। কিন্তু ছোট হাতের স্পেলিং দিবেন, আর আপনি ভুললেও আমরা বলবো না, কারণ আপনার ভিডিও তো রেকর্ড আছে আমাদের কাছে। দেন ওকে, দেন 65 হয়ে যাবে এখন আশা করি। 80% হয়ে গেছে, দেখছেন? তো আপনি যদি আরো কিছু দিতেন তাহলে কি আপনার 100% এতক্ষণ হয়ে যেত, ফিনিশ করে ফেলেন। তার এখন ওকে, অল ডান, ফিনিশ। এখন জাস্ট কি করতে হবে, আমাদের গিগ খুলতে হবে। এই যে এখানে গিগ খুলতে হবে। গিগটা কিভাবে খুলতে হবে, সাপোজ আমরা কি টাইপের কাজ করছি, নাজমুল ভাই আপনি কি টাইপের কাজ করছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড তারপরে হচ্ছে অনেক কিছু তো করছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, অনেক কিছু করছেন। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে কি টাইপের গিগ খোলা যায় একটু দেখেন তো। আলাদা ট্যাপ করেন, হ্যাঁ ফাইবার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দেন। এখানেই তো জি। হ্যাঁ, গিগগুলো কি আজকে দেখাবে? গিগ খোলাটা ধারণা দেই, পরের ক্লাসে আবার দেখাবো। গিগ খোলা প্রতিদিন দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? সাপোজ এই যে দেখেন, 1 মিনিট, 3 নম্বর গিগটা দেখেন, 3 নম্বর গিগটা দেখেন, আই উইল ফটো এডিটিং ইন 12 আওয়ার অনলি, তাই না? তো এইটা একটু ট্যাপ খুলেন, 3 নম্বর মোবাইলটা, হ্যাঁ দেখি যান। ভাই আমাদের কি এই যে ওয়েডিং ফটোগ্রাফি যেভাবে মানে এডিট করা হয় ওইগুলো কি দেখাবেন? হ্যাঁ দেখাবো, আপনারা চাইলে সব দেখাবো, সমস্যা নেই। একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, তবে আমি না ফটো এডিটিং একটু দুর্বল। ভাই আমি দেখাই দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুবই ভালো, থ্যাংক ইউ। কারণ এইটা না, এটা কিন্তু মানে পুরোই আলাদা একটা সাইডই আলাদা। জি ভাই, আমি 3 বছর পড়াশোনা শেষ করে এখন ফটোশপের আরেক দুনিয়া দেখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখান। থ্যাংক ইউ। কে বলছেন? নাজমুল বলছেন? ভাই ইউআই ইউএক্স, ভাই ইউআই ইউএক্স কি করাবেন আমাদের? ভাই ওটা অনেক বড় চ্যাপ্টার। বেসিক দেখাবো, বেসিকটা দেখাই দিব, কেমন ধারণা দিব, যারা পারবেন তারা ওইটা থেকে ভালো কিছু বের করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর এখানে দেখেন নাজমুল, উপরে যান ভাই, উপরে যান, দেবো ধারণা দিব। আমি তো আপনাদের গিফট ফাইলও বানানো দেখাবো। দেখেন উপরে এখানে টাইটেল দিছে কি, আই উইল ফটো এডিটিং ইন 12 আওয়ার অনলি, মানে 12 ঘন্টার মধ্যে আমি ফটো এডিট করব। তারপর না সার্ভিসটা কেমন, বেসিক সিলভার $5 দিচ্ছে উনি, 5টা ফটো জেপিজি, পিএনজি এবং পিএসডি দিচ্ছে। একদিনে ডেলিভারি দিবে, 2টা রিভিশন দিবে, সোর্স ফাইল, হাই রেজুলেশন, তারপরে কি কমার্শিয়াল ইউজ, 5 ইমেজ। স্ট্যান্ডার্ডে কি দেখেন তো, স্ট্যান্ডার্ডে 10টা ইমেজ দেবে $10, একদিনে ডেলিভারি দিবে, 5টা রিভিশন দিবে। প্রিমিয়ামে যান,
আমরা বেসিক একটু আর একটু বাড়াই দেবো, মানে আমরা যেহেতু প্রিমিয়ামে যেহেতু আমরা একটু একেবারে বেসিক লেভেল আছি, আমরা আর একটু ফটো বাড়াই দেবো। ইনি 20টা ইমেজ দিবে $15, তাই না? দেখি না কেমন কাজ পাইছে এটার উপরে। একটু উপরে যান, উপরে যান। 80 টাকা অর্ডার কমপ্লিট করছে। আচ্ছা দেখেন তো এখানে যেই টাইপের ভাই এটা কোন জায়গা দেখলেন? এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন ইনি যেই টাইপের গিগগুলো খুলছে আমরা পারবো না। দেখেন তো আরো কি কি ইমেজ আছে। আমরা এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবো না, শ্যাডো দিতে পারবো না। জি ভাইয়া পারবো। আরো দেখি কি কি আছে। এই যে দেখেন এই ইমেজটাকে কি গিগ বলা হয়েছে নাকি? জি গিগটা কি ভাই একটু যদি বলতেন। গিগ গিগ বলছেন? আচ্ছা গিগ হচ্ছে এই যে আপনি প্রোফাইল ওই যে আপনার আগের ইয়েতে যান, আগের ট্যাবে যান নাজমুল ভাই। সার্ভিসের প্যাকেজ বুঝায় আর কি গিগ। নাজমুল ভাই আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। থ্যাংক ইউ সো মাচ। নাজমুল ভাইকে সবাই থ্যাংক ইউ দেন, অনেক কষ্ট করে সবাইকে দেখাইছে। থ্যাংক ইউ নাজমুল ভাই। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই নাজমুল ভাই। বাহ, এতগুলা থ্যাংক ইউ একসাথে, ভালো লাগলো। আরো থ্যাংক ইউ পাবেন ভাই, আমাদেরকে একটু ফটোগ্রাফি ওই এডিটটা শিখাই দিলে। আচ্ছা আমার অ্যাকাউন্ট আমি আপনাদেরকে বললাম যে একটা কি বলে একটা পিসিতে একটার বেশি ফাইবার লগ ইন করবেন না, কিন্তু আমারটাতে 3টা লগ ইন করা আছে। এখন রুলস ব্রেক করছে আমি নিজেই, মনে হয় একটা যাইতেও নাইস। না আমার অবশ্য পেইড ভিপিএন আছে, তো পেইড ভিপিএন দিয়ে করা আছে বুঝছেন। আর অনলাইনে কাজ করার সুযোগ আমি বলি এই যে একজন কোশ্চেন করলো না অনলাইনে কাজ করার সুযোগ পাই কি পাই না, সত্যিই পাই না। কারণ মর্নিং ব্যাচের ক্লাস শেষ করি 12টায়, 12টা শেষ করে আমার এখান থেকে উঠতে উঠতে বাজে 1:40, 1.5 ঘন্টার মতো সময় লাগে এটা ওটা কাজ করতে করতে। তারপরে এই যে বসছি বিকালের ব্যাচ নিয়ে, এখন পর্যন্ত ওঠার সময় পাইনি এবং ফ্রি হইতে হইতে অনেক সময় বেজে যাবে। আজকে হয়তো বা 9:30টায় আর একটা ব্যাচও নিতে হবে, মানে জাস্ট মারা যাওয়ার বুদ্ধি করতেছি বুঝছেন। আচ্ছা আমি আপনাদেরকে কয়েকটা দেখাবো, এখানে লগ ইন করতেছি না এখন আপাতত। সেটা হচ্ছে প্রথমে আমি বলছিলাম যে একটা জিনিস আমি কিছু পরে দেখাবো, সেটা হচ্ছে ফাইবার মানে কি বলছিলাম মনে আছে কারোর? ফাইবার মানে কি বলছিলাম মনে আছে? সার্ভিস। সার্ভিস। সার্ভিসটা আমি কেন বলছি একটু দেখাই। কারণ সার্ভিস সেল করা হয়। সার্ভিসটা কেমন টাইপের হতে পারে একটু দেখেন। একটা ট্যাব খুললাম, আরো কিছু ট্যাব খুলি। এই যে এখানে যে গিগটা আমি কি বলতেছি, এই যে আপনি যে সার্ভিসগুলো নিচ্ছেন না, সার্ভিসের জন্য যে একটা ধরেন পোস্ট করতেছেন বা ইমেজ দিচ্ছেন, আপনি আপনার সম্পর্কে কিছু লিখতেছেন, এইটা হচ্ছে এক একটা গিগ। ক্লিয়ার? গিগ। আর এই যে দেখেন ইনারা গিগটা খুলে রাখছে কিসের উপরে? আই উইল প্রে ফর ইউ, সেন্ড মি প্রেয়ার রিকোয়েস্ট ফর এনিথিং। মানে কি আমরা সবাই বুঝি নাই? মানে উনি আপনার জন্য দোয়া করবে, উনি আপনার জন্য দোয়া করবে এবং উনি আপনি তাকে কি $20 দিবেন, 3 দিনের মধ্যে ডেলিভারি করবে। বুঝতে পারছেন? নাইস। উনি আপনার জন্য দোয়া করবে এবং কি কাজ না হলে একবার রিভিশন দিবে। বুঝতে পারছেন? আই উইল প্রে, দেখছেন, ইউ নিড, আই উইল প্রে ফর ইউ 1 মিনিট, 1 মিনিট সে দোয়া করবে, $10 নিবে, একটা রিভিশন দিবে। কি দান্দাবাজ। এই যে দেখেন, এই যে ভাই আরো কিছু আছে। হ্যাপি বার্থডে এই সং গাবে শাওয়ারে। জি জি এগুলো অর্ডার করে হ্যাপি বার্থডে সং গাবে শাওয়ার করার সময়। আচ্ছা দেখেন আমি আরেকটু দেখাই কেন আমি বললাম ফাইবার মানে সার্ভিস। আপনারা তো বলছেন মার্কেট প্লেস, আমি বলছি আপনাদেরটাও ঠিক আছে, কিন্তু আমি বলতেছি সার্ভিস। আরেকটু দেখি কেমন। দেখেন উনি কি বলতেছে, 7 মিনিট ধরে আপনার জন্য প্রে করবে, $25 দিবেন, 3 দিনের মধ্যে সে একটা সময় 7টা মিনিট বের করবে এবং যদি কাজ না হয় সে একবার রিভিশনও দিয়ে দিবে। যদি 15 মিনিট ধরে প্রে করবে, কাজ না হলে কি রিভিশন দিবে। এবং কিছু কিছু এমনভাবে লেখা দেখবেন যে কি করে আপনার কি বলবে যে আছে ওই কি যেন বলে ভুলে গেলাম ভাই, কমেন্ট গুলো তো সেই দিছে। আবার দুইজন কাজ জি না আপনার ওয়েট কমেন্টটা ছিল না, কমেন্ট না, লেখা ছিল এমন যে হ্যাঁ যদি কাজ না হয় সে আবার চেষ্টা করবে, মানে রিভিশন তো দিবেই এবং গ্যারান্টি দিবে।
এরকম দেখেন আরো, দাঁড়ান একটা গিগ খুঁজতেছি, গিগটা মাঝে মধ্যে দেখি, খুবই পরিচিত। তো এইগুলো একটু দেখবেন, মানে মজা নেওয়ার জন্য বলতেছি না, জাস্ট দেখবেন, যে ধারণাটা নেবেন যে আসলে ফাইবারটা কি কি হচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে দেখেন এই গিগটা দেখেন, স্পিকারটা মিউট করেন প্লিজ, সবাই স্পিকারটা মিউট করেন। এই যে দেখেন, যাও যাও I will pray our spills for you and your family healthy, ঠিক আছে? এই কি লিখছে, I will pray for you and your family। দেখছেন $10 আনলিমিটেড ডিভিশন, যতক্ষণ কাজ হবে না ততক্ষণ কি সে ডিভিশন দিতেই থাকবে। দেখছেন দিতেই থাকবে এবং কি 4.7 স্টার সে পেয়েও গেছে, 3 রিভিউ আছে তার। কেমনে বুঝলাম না, বুঝতে পারছেন? তো হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমি যেটা দেখালাম শুধু এটাই কি শেষ? দেখেন ফাইবারে আরো কি কি পাওয়া যায় দেখি। ফাইবারে আমরা যেখানে যাচ্ছি, আমরা তো অনেকেই ভয় পাচ্ছি, আমি জানি অনেকেই চুপচাপ হয়ে গেছে, আমরা তো তেমন কিছু জানি না কেন ফাইবারে আসতেছি। আরো কিছুদিন পরে আসলে তো ভালো হতো, আমরা হয়তো আরো ভালো কিছু করতে পারতাম। শুধু এটাই না, আবার ডেটিং না, এই যে দেখছেন ফাইবারেও, এই যে দেখেন $65, দেখছেন $65। তো এগুলো তো আমার মনে হয় না, আশা করি আপনাদেরকে বলতে হবে, তাই না? তো এগুলো তো বুঝতে পারতেছেন, ফাইবারে এক কথায় সার্ভিস, আপনি সার্ভিস দিবেন, পেমেন্ট পাবেন, ক্লিয়ার? তাহলে ভাইয়া এরকম আছে? জি, মানে রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট এগুলো চেঞ্জ করে এরকম লোক আছে? খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে, ঠিক আছে? না এরকম আগের জিনিস সার্ভিস যদি পাওয়া যায় তাহলে এটা তো ভাইয়া সব পাওয়া যাবে। এখানে আমি বলছি কি আপনাকে, আমি জাস্ট আপনাদেরকে ক্যাটাগরিটা বোঝানোর চেষ্টা করলাম, যে আপনি এখানে এসে এক কথায় কি এভরিথিং সার্ভিস দিবেন, পেমেন্ট পাবেন, সেটা যে কোনো কিছু হতে পারে। তো আমরা এখানে কি, আমরা অবশ্যই এরকম ওই তাবিজ বাবা হব না, ঠিক আছে? আমরা অবশ্যই কি কাজ করে টাকা নিব, তাই না? সেটা হতে পারে কোনো টাইপের ডিজাইন হতে পারে, সেটা যে কোনো টাইপের আপনার ডেভেলপমেন্ট হতে পারে, যে কোনো টাইপের এডিট হতে পারে, ঠিক আছে? তো আমরা তো এগুলোর মধ্যে থাকবো। তো এখনো কি কারো ভয় আছে? একটা কথা বলেন। না ভয় নেই ভাই, আমার মানে আমার হলো কি তো ইংলিশ এক্সাম দেয়া লাগবে ফার্স্টে। লাগবে না কিন্তু নিউ তো ভাই আর সবার লাগে মনে হয়। না লাগে না পাবলিশ করতে। আচ্ছা না লাগবে তো ভালোই ভাই। লাগবে না, দিলে দিবে, সমস্যা নেই, সমস্যা নেই। হ্যাঁ ইউটিউবে সবগুলো আনসার দেওয়া আছে, তারপর আর এমনি ইজি অনেক কোশ্চেন করে দেখছেন, তো জানেনই তো সব, তাহলে আর কি বলবো আর, বলেন। তো এখনো কি ফাইবার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার একটা কোশ্চেন ভাই, আমি যখন গিগ খুলবো, মানে আমার গিগটা একটু দেখা আমাকে একটু হেল্প করেন। অবশ্যই, আপনারটা না শুধু সবারটাই। আর গিগ এখন আপনাদের যেটা কাজ হবে, আপনাদের হোমওয়ার্কটা কি হবে, হোমওয়ার্কটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যতটুকু দেখালাম ততটুকু করবেন। আর কালকে আমি গিগ খোলা দেখাবো, আপনারা এই যে এই টাইপের ডিজাইনগুলো এখন করবেন। এখানে দেখেন কি টাইপের, এই যে এটা কি টাইপের। আচ্ছা এই টাইপের ব্যানার আমাদের পক্ষে বানানো সম্ভব না? মানে এই টাইপের 5টা প্রোডাক্ট নিয়ে এসে, জি ভাই সম্ভব। হ্যাঁ এই যে এই টাইপের গিগগুলো ফলো করবেন। এই যে দেখেন 25টা ইমেজ, আমরা দিব 20টা। I can do you 25 easy image background remove and transparent, তাই না? ক্রপিং resize and many more। এত দিব না, ঠিক আছে? এত বেশি মানে সস্তা বানাই ফেলছে। হ্যাঁ মানে কাজ 4টা অর্ডার দেখছেন, 4টা অর্ডার এখন হাতে আছে। তো এই টাইপের, এই যে দেখেন এই টাইপের কাজগুলো একটু সাজাবেন, ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এই টাইপের ডিজাইনগুলো করে ফেলবেন সবাই। শুধু এটাই না, এই যে হতে পারে এই টাইপের, আপনাদের কাছে যেটা সুন্দর লাগে। এই যে দেখেন বিভিন্ন ভ্যারাইটিস টাইপের, বিশেষ করে যারা ভালো ভালো সেলার তাদেরকে একটু ফলো করেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে দেখেন 172টা করছে, 101টা করছে। ইনারা কিভাবে, আচ্ছা ভাই কাজগুলো দেখানোর জন্য মানে কয়টা কাজ করা লাগবে আর কি, মানে বানাইতে হবে আর কি, মানে পোর্টফোলিও সাজানো? এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি একটাও রাখতে পারেন। এই যে দেখেন উনি কাজ পাইছে কি দেখেন, শুধু একটা জাস্ট একটা পায়জামা পাইছে, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে, এটা তার হোম কাজ ছিল। এই একটা ছবি পাইছে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, $5 পাইছে, দেখছেন? বুঝতে পারছেন? এই যে দেখেন একটা ক্যাপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে $5 পাইছে।
এগুলো কিন্তু সব বাইরের কাজ। এই যে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে $5 পাইছে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে $5 পাইছে, বুঝতে পারছেন? এটা সুন্দর সুন্দর একদম সহজ কাজ এগুলো। হ্যাঁ হতেই পারে, হতে পারে একটা বোতাম হতে পারে একটা মাউস, হতে পারে একটা শু, ঠিক আছে? হ্যাঁ ভাই পারা যাবে না? সাবমিট করে দিচ্ছে ইমেজগুলো এগুলো, হ্যাঁ অটোমেটিক সাবমিট হয়ে যায় ইমেজগুলো। জি এগুলো সব, এই যে এগুলো সব হচ্ছে ডেলিভারি কাজ, এগুলো সব ক্লায়েন্টকে জমা দিছে এই কাজগুলো। ইনি কি আচ্ছা ভাই কয়টা গিগ খোলা যাবে একসাথে? 7টা গিগ খুলতে পারবেন এখন, ঠিক আছে? খোলাগুলো আমি দেখাবো নেক্সট ক্লাসে, জাস্ট আমি আপনাদেরকে হোমওয়ার্ক গুলো দিচ্ছি। এই যে দেখেন এইখানে দেখেন ইনি গিগ খুলছে, এইটা এইটা এই 3টা গিগ খুলছে, এখনো একটা অর্ডার হাতে আছে। তো ইনার কাজগুলো কেমন ছিল, ইনি এই টাইপের একটা, এটা তো অ্যাড করছে, এটা পিডিএফ, কিন্তু পিডিএফ এটা অ্যাড করছে। এই যে দেখেন পিডিএফ হলে 4টা অ্যাড করা যায়, ঠিক আছে? উনি একটা কাজ করছে, এই যে দেখেন কাজ পাইছিল এই যে এই টাইপের, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। উনি কাজ পাইছে এই যে ঘড়ি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। সো ওয়েট 1 মিনিট। আসসালামু আলাইকুম। আচ্ছা এখানে দেখেন উনি জাস্ট ঘড়িটা কি করছে, ঘড়িটা জাস্ট রিমুভ করছে, দেখছেন? তো এইগুলো কাজ হতে পারে, তাই না? পারা যাবে না এই টাইপের কাজ আসলে? সবাই কি বুঝছেন আমার কথা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, তো এখন একটু লোভ জাগে না, একটু ইন্টারেস্টিং না? লোভ তবে হ্যাঁ সেটা তো আছে। দেখেন $5 যদি একটা কাজ করা যায়, এক রাতে যদি একটা কাজ পান, সপ্তাহে 5টা কাজ পেলেন। আউটসোর্সিং তো এমনই, তাই না? ফ্রিল্যান্সিং এমন, আপনি অন্য কিছু করলেন তার পাশাপাশি একটা কাজ পেলেন, এটা রিমুভ করতে আপনার কতক্ষণ সময় লাগবে? আজ গেলে 10 মিনিট 5 মিনিট, ইচ্ছা করে 10 মিনিট, মানে যদি একটু ইচ্ছা করে 10 মিনিট লাগাতে পারবেন? বললাম আপনি চাচ্ছেন 10 মিনিট লাগাইতে, পারবেন? ইচ্ছা করলে পারবেন না। সো এখন থেকে ইন্টারেস্টিং হন, খুব ইন্টারেস্টিং হন, ঠিক আছে? এখন থেকে খুব পরিমাণে স্টাডি করেন এবং ফাইবার ভাই একটু ইমেজ মাস্কিংটা দেখাইলে, মানে মাস্কিংটা অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো মাসুদ ভাই। ওটা হলো ভাই মানে রিমুভালটা খুব সুন্দর হয় আর কি। আচ্ছা দেখাবো, কালকে দেখাই দেব, ঠিক আছে? ইনশাআল্লাহ ঠিক আছে ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? না, কোনো কোশ্চেন নাই? হ্যাঁ ভাই, কাজ করবেন, এখানে ভাই সব এক্সপার্ট ভাই। মিনিমাম 6টা ইমেজ খুলবেন, ঠিক আছে? তার মধ্যে 3টা, মিনিমাম 6টা ইমেজ ডিজাইন করবেন, আর তার মধ্যে আমি 3টা চুজ করব, কেমন? ওকে আচ্ছা ভাই, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ওইগুলা টাইপের তো করতে হবে না? মানে না ওটা সার্ভিসের উপর ডিপেন্ড করে, ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমি নেক্সট ক্লাসে যখন আপনারা ডিজাইনগুলো ওকে করবেন তখন আমি আপনাদেরকে গিগ খোলা দেখাই দেব, ঠিক আছে? এখন জাস্ট আপনারা ডিজাইনগুলো করেন, আর ওকে সমস্যা নাই, আর বিজনেস কার্ড দেখাই দেব, ঠিক আছে? আচ্ছা ভাই বিজনেস কার্ড কি ভাই ফটোশপ না ইলাস্ট্রেটর সবচেয়ে ভালো হয় না? দুটোতেই দেখাবো, ফটোশপে দুটোতেই দেখাবো। বিজনেস কার্ডও দুটোতে দেখাবো, ফ্লায়ারও দুটোতে দেখাবো। দরকার আছে, দুটোতেই দরকার আছে। হ্যাঁ ফটোর জন্য, হ্যাঁ যদিও ইলাস্ট্রেটরের সহজ, অনেক সহজ, কিন্তু টেনশন। আচ্ছা ওয়েট 1 মিনিট। হ্যাঁ কি যেন বলতেছিলাম, সরি। ফটোশপের ইলাস্ট্রেটর ভাইয়া সহজ আর কি, ফটোশপের সহজ। অবশ্যই। আচ্ছা ভাই একটা কথা, আমার একটা কোশ্চেন আছে আর কি, মানে এখানে আউট অফ সাবজেক্ট, মানে আউট অফ সাবজেক্ট না, মানে সেটা হলো যে আপনার ওই আমি আমার কোম্পানির জন্য বিজনেস কার্ড বানাইতে গেছিলাম, তো আমার একটা ফ্রেন্ড আছে, ও আর কি প্রেসে কাজ করে, তো ও বলতেছে যে ইন্টারন্যাশনালি আপনার বিজনেস কার্ডের সাইজ হলো তো গিয়ে 3.5/2। হ্যাঁ, তো ও বলতেছে যে 3.5 না 3.25। আমি বললাম কেন? বলতেছে যে 3.5 যদি দেয় তাহলে নরমালি প্লেন কার্ডের প্রিন্ট করতে গেলে ডাবল টাকা পড়বে আর কি, মানে আরেকটা কার্ডের নেয়, স্পেস নেয়। এটা কি মানে আমি যদি অন্য কোনো ক্লায়েন্টের, মানে সাপোজ অন্য কোনো কান্ট্রির ক্লায়েন্টকে যদি এরকম ডিজাইন করে দেই মানে 3.5 দিয়ে, তাহলে কি সেম প্রবলেমই হবে নাকি? আপনার ওই ফ্রেন্ড কি বলছে আবার বলেন। আমার ফ্রেন্ড বলছিল মানে আমরা তো ইন্টারন্যাশনাল ডিজাইন করি 3.5/2 ইঞ্চিস। হ্যাঁ, তো এখন ও বলতেছে যে না 3.5 না দিয়ে 3.25 দিতে। তো আমি পরে বললাম যে কেন? হ্যাঁ 3.25 দিতে। তো আমি বললাম যে কেন? পরে বলতেছে যে ওই বাকি 2 মানে 0.25 এর জন্য মানে এক্সট্রা স্পেস খায় আর কি, একটা কার্ডের বাংলাদেশে আর কি নাকি
ওই কার্ডে আরেকটু বেশি খায়, তো ওই জন্য দেখা গেছে যে ডাবল কার্ডে টাকা লাগে আর কি না, প্রিন্ট করাইতে গেলে। কোথায় না ভাই, ওই যে মাসুদ করিম ভাই যেটা বলছে এটা ট্রু। ওদের একটা যে লিস্টই থাকে যে একটা বিগ সাইজ আর একটা হচ্ছে নরমাল সাইজ। জানি তো। নরমাল সাইজটা হচ্ছে 3.25/2 আর বিগ সাইজটা হচ্ছে 3.5। এটার জন্য এক্সট্রা পে করতে হয়। হ্যাঁ হ্যাঁ এখন আমি বলি বিজনেস কার্ড ডিজাইনে যখন আসবো তখন আমি বলবো যে আমি আপনাদেরকে আগেই বলি যে কোনো ডিজাইন আমি আপনাদেরকে অবশ্যই ইন্টারন্যাশনাল একটা সাইজে দেখাবো, ইন্টারন্যাশনাল মাপ কতটুকু সেটাতে দেখাবো। এখন কাজ যখন করতে যাবেন তখন আপনার ক্লায়েন্ট যদি কোনো কাস্টম ডিজাইন চায় আপনাকে অবশ্যই ওইটাতেই ডিজাইন করতে হবে। আপনার ক্লায়েন্ট যদি এমন বলে যে আমি সার্কেল নিব 2x2, আপনি ওটাতেই করবেন। এখন আপনি মারামারি করবেন না যে আমি বলছি 3.5/2, আপনার ক্লায়েন্ট বললো যে 3/2.5, আমাকে এটা করে দেন। না, মারামারি করবেন না, উনি যেটা চাবে সেটাই। ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ফার্স্ট ক্লাসে বলছি না ভাইয়া, ফার্স্ট ক্লাসে মনে হয় এই কথাটা জি, বলছিলেন আপনি। ক্লায়েন্ট ভাই আরেকটা প্রবলেম আছে, লোকাল মার্কেটে কালার নিয়েও প্রবলেম হয়। আর লোকাল হ্যাঁ মার্কেটে সেম তো নিল। হ্যাঁ ওই যে আমরা যেরকম 4 কালার উপর ডিপেন্ড করে ডিজাইনটা করি, লোকাল মার্কেট 2 কালার নিতে বলে, বলে 2 কালার আপনারা আনবেন। হ্যাঁ আমি বলি ব্যাপার আছে কিছু। যেমন স্মার্ট কার্ড পাইছেন এখন পর্যন্ত এমন কেউ আছেন? হ্যাঁ ভাই স্মার্ট কার্ড পাইছি ভাই। স্মার্ট কার্ডের প্রিন্টটা দেখছেন কত সুন্দর, স্মুথ প্রিন্ট, হ্যাঁ সুন্দর না? ছবিটা দেখলে মন ভরে যায়। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো কেউ হাতে নিছেন কখনো? হ্যাঁ ভাই নিছি। এটা প্রিন্টটা অনেক স্মুথ না, অনেক সলিড না, অনেক সুন্দর না? হ্যাঁ অনেক সলিড একদম। বাংলাদেশেও কিন্তু মেশিন আছে কিন্তু এত সুন্দর হয় না। আপনি কি জানেন এই যে এনআইডি কার্ড যে প্রিন্টটা হয়, এটা এনআইডি কার্ড প্রিন্টের মেশিন বাংলাদেশে অনলি ওয়ান একটা আছে। এটা কি কারো জানা আছে? এটা একটা মেশিন দিয়ে পুরো বাংলাদেশ প্রিন্ট হয়। আমি শুনছিলাম ভাই আমেরিকার কোন ইয়ার থেকে নাকি নিয়ে আসছিল প্রিন্ট করে। আমি অ্যাকচুয়ালি জানি না, মানে সিলের একটা মেশিন আছে এনআইডি কার্ড প্রিন্ট করার জন্য। বাংলাদেশে আপনাদের যত স্মার্ট কার্ড আছে না, সব একটা জায়গা থেকে বের হয়, ঠিক আছে? সেটা কই, সেটা সরকার জানে, আমি জানি না। তো আর তারপরে কথা হচ্ছে যে তাহলে কি আমাদের ডেবিট কার্ডগুলো, ক্রেডিট কার্ডগুলো কোথা থেকে নিয়ে আসে? তো আমাদের যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো সব আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাইরের কান্ট্রি থেকে নিয়ে আসে। এগুলো একটাও বাইরে বাংলাদেশে প্রিন্ট হয় না। এই প্রিন্টটা বাংলাদেশে হয় না। তা আপনারা দেখেন না আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, আপনারা গেলেই দেখবেন যে অনেকগুলো করা থাকে, এখান থেকে একটা বের করে জাস্ট আপনাকে দিয়ে দেয়। এগুলো সব করাই নিয়ে আসে, অনেকগুলো করাই নিয়ে আসে এবং অরিজিনালি খরচ পড়ে মেবি আপনার 230 টাকার মতো, 230 টাকা না 110 টাকা খরচ পড়ে, মেবি 110 টাকা খরচ পড়ে এক একটা কার্ডে, পার কার্ডে। জি আপনার বাংলাদেশেও আপনার আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম, তো ওই প্রতিষ্ঠান থেকে এক্সেস কার্ড আপনার বললো কি আশিক আপনি পুরোপুরি ক্রেডিট কার্ডের মতো সিস্টেম করেন, মানে ক্রেডিট কার্ডের মতো ডিজাইন করেন। তো আমি ডিজাইন করলাম, সব ওকে, বুঝছেন? আমি বললো যে কার্ডের স্টাইলই হবে 7টা, মানে উনি একসেপ্ট করবে 7টা স্টাইল, বুঝতে পারছেন? উনি ভিআইপি, স্ট্যান্ডার্ড, গোল্ডেন, তারপরে প্রিমিয়াম, মানে বিভিন্ন ক্যাটাগরি উনি বললো যে এটা মানে বিভিন্ন কনসেপ্টে নিতে যাইতেছে। হ্যাঁ, উনি চাইলেই 7টা, মানে 7টা ডিজাইন সে নিবেই, লাগবেই তার 7 টাইপের কার্ড, 7 টাইপের ধরেন অনেকগুলো কার্ড, মিনিমাম ধরেন অনেকগুলো প্রিন্ট করবে আর্জেন্ট ভাবে, 2 দিনের মধ্যে লাগবে। তো 7টা যেহেতু নিবে, আমি মিনিমাম তাকে মনে করেন যে 20টার মতো ডিজাইন দেখালাম। তো ডিজাইন দেখার পরে সে কনফিউজড, বলে যে এই টাইপের, তো বুঝতেছি না কেমনে কি। আর আমি এর আগে এই টাইপের কার্ড ডিজাইন করিও নাই, ঠিক আছে? তো করতেছি, করার পরে সে মোটামুটি চুজ করলো আপনার 15টার মতো চয়েস করছে 20টার মধ্যে। তো 15টা প্রিন্ট করে নিয়ে আসা হয়েছে, জাস্ট ডেমোটা দেখবে। এখন প্রিন্ট করার পরে আমিও অবাক, উনিও অবাক যে কি প্রিন্ট করে নিয়ে আসলাম আর কি ডিজাইন করে দিলাম, ঠিক আছে? তো ডিজাইন করার পরে না এটার কোনো কালারই নেই, মানে কালারগুলো আসছে আপনার নয়েজ ভরা, আপনার মনে করেন যে স্মুথি একটা ভাব যে তো নাই, আর এটা ম্যাট টাইপের হয়েছে। আচ্ছা, ম্যাট আর গ্লোজি তো চিনি, পেপার যে ফটো প্রিন্ট হয় দেখবেন যে একটা দেখবেন যে সলিড চকচক করে, আর একটা দেখবেন যে ম্যাট যেটা একটু দামি, দেখবেন যে একটু খসখসে টাইপের। তো ভাই 8টা লেমিনেশন আছে এই কার্ডের উপর, যেটা ইয়ে করে যার যেটা চয়েস করে, কমপক্ষে 8টা। হ্যাঁ, তো
নিয়ে আসার পরে না আমার নিজের কাছে লজ্জা লাগতেছে যে কি ডিজাইন করে দিচ্ছে আমি, আমার কাছে খারাপ লাগছে যে এতগুলো টাকা নষ্ট হলো। তো বললো যে আশিক আরও ডিজাইন দেখান। তারপরে তো আমার তো একটু মানে জেদ উঠে গেল এরকম টাইপের, তো একটাও চয়েস হয় নাই। এরপরে আবার 20-30টা দিছি, বুঝছেন? 20-30টা দেওয়ার পরে বললো যে সবগুলো দেখলো না, বললো যে আপনি যা দিছেন ডিজাইন করছেন সবগুলো জাস্ট প্রিন্ট করে নিয়ে আসেন। প্রায় মনে করেন যে 30টার মতো প্রিন্ট করে নিয়ে আসলো, 30টার মধ্যে সেম ক্যাটাগরি। তারপরে মালিককে ডাকা হলো, এবং মালিককে বলতে আপনার প্রেসের মালিককে ডাকা হলো যে কেন এরকম কেন হচ্ছে, ভালো কিভাবে হবে। তে আমার সাথে আসলো, বললো যে আমি পরিচয় দিতে যেতাম, আমি বললাম ভাই আমি আশিক, এই ওই হাবি যাবি কথা মতো বললাম। তো কথা বললাম যে ভাই ব্যাপার কি আপনার, আমি তো মানে আমার যে দোষ এটা তাকে বলবো না, ঠিক আছে, আমার তো কোনো দোষও নাই এখানে। আমি বললাম ভাই আমি এত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছি কেন এমন হচ্ছে। ভাই তখন আমাকে উনি বলতেছে যে বাংলাদেশে কিন্তু এই মেশিন আছে একটা। আর আমি বললাম যে এই যে ডেবিট কার্ডগুলো যে প্রিন্ট হয়, আমাকে তো বারবার বলে যে এটার মতো কেন হয় না, এটার মতো কেন হয় না। তো এটার ফিনিশিংটা আপনার মেশিন দিবে, আমার ডিজাইন দিবে না, এটা একটু বোঝায় যায় না মানে। তখন বলছে যে এইটা বাংলাদেশে নাই, এটা করতে হলে আপনার বাইরে থেকে নিয়ে আসতে হবে। এই এক একগুলো মেশিনের দাম মিনিমাম আপনার 60 লাখ 80 লাখ এরকম টাকা থাকে। এখন 60 লাখ 80 লাখ টাকা ইনভেস্ট করার পরে এই কাজ করে আপনি কত টাকা নিতে পারবেন একটা কার্ড? আপনি যখন একটা কার্ড ডিজাইনে আপনার একটা কার্ডে 400 টাকা করে খরচ পড়তেছে, আপনি নেবেন? আপনি বলবেন যে আমারটা দেখতে খারাপ হোক, কাজ হলেই হবে। তখন কি আপনি 110 টাকাতে নেবেন না, 70 টাকাটা নেবেন না? যদি আপনার সাপোজ আমাদের প্রতিষ্ঠানে আপনার প্রতি মাসে মিনিমাম 50 টাকা লাগতো, মিনিমাম 50 টাকা নতুন মেম্বারের জন্য লাগতো এক্সেস কার্ড। তো 50টা কার্ডে যদি আমার 400 টাকা করে বেঁচে যায়, তার মানে ভাবতে পারতেছেন? জি ভাই, 50টা কার্ডে 400 টাকা করে বাঁচা মানে 20,000 টাকা। তাহলে বুঝেন হিসাবটা কোথায়। দুইটা লাগলে সেটা ভিন্ন কথা, আর দুইটা লাগলে পরে ওর আরো বেশি লস মেশিনের, আর বেশি লাগলে পরে কেমন কি, তাহলে বুঝেন। তো ব্যাপারটা এমনই, ঠিক আছে। আর বিশেষ করে প্রিন্ট নিয়ে বেশি মানে আপনারা প্রবলেম হবে না, যেখান থেকে প্রিন্ট করাবেন তাদের সাথে যদি কথা বলে নেন, জিনিসগুলো সব দেখাই দিবে, বলে দিবে। আর যদি ভাই পরিচিত থাকে কালারটা ওরাই সেট করে দেয়, হ্যাঁ সেট করে দিবে। আর আমার নিজেরও কালার নিয়ে মানে প্রিন্টে নিয়ে বিশেষ করে কাজ যখন শিখলাম, শেখার পরে প্রথম যখন প্রিন্টে আসলাম দারুণ লেভেলের ভেজালে পড়ছিলাম, কিন্তু এটা ওটা কাজ করতে করতে এখন আল্লাহর রহমতে যে কোনো প্রিন্ট রিলেটেড কাজ নিয়ে আর কোনো ঝামেলা নাই। সেটা যে কোনো কিছু হতে পারে। সেটা ভাই সিএমআই এর ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে আরজিবি তে তো আপনি কোড নিয়ে বসাইতেছেন, কিন্তু সিএমআই কে তো আপনার পার্সেন্টেজ হিসেবে বসানো লাগে। হ্যাঁ পার্সেন্টেজ, এইটাই ভেজালটা হয়। হ্যাঁ পার্সেন্টেজ নিয়ে বসাতে হয়। প্যানেল আর হচ্ছে সাদা পেপার। জি জি জি, তো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, আমি সব প্রসেসই দেখাই দেব আপনাদেরকে, ঠিক আছে। আপনারা পেপারে প্রিন্ট বলেন, আপনারা প্রেস থেকে বড় বড় ব্যানার বলেন, কিভাবে আপনারা ইলাস্ট্রেটরে যারা কাজ করেন, সাপোজ শাহিন ভাই কাজ করেন, তো শাহিন ভাই আমি যদি আপনাকে বলি 50 ফুট বাই 50 ফুট একটা ডিজাইন হবে, ডিজাইন করতে পারবেন? আর্টবোর্ড নিতে পারবেন? দেখাই দেব কিভাবে নিতে হয়, ঠিক আছে। 33 ফুটের বেশি মনে হয় না, সিস্টেমটা আছে, সিস্টেম আমি দেখাই দেব, ঠিক আছে। এগুলো নিয়ে আরো কিছু টেকনিক আছে, টিপস এন্ড ট্রিক্স আছে, যেগুলো দেখাই দিব। আর আপনাদের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, আপাতত কাল আজকে ক্লাসের জন্য এসডব্লিউ কি থাকবে, মানে আপনার ফাইবার অ্যাকাউন্ট খোলা আর কি, আর ওই যে অ্যাকাউন্ট যতদূর পারেন ভেরিফাই করেন, কারণ এর মধ্যে অনেকের প্রবলেম হবে। আর গিগ খোলার জন্য ইমেজ ডিজাইন করেন, মানে স্পেসিফিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ওইটাই তো। আপাতত ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে কালকে সাপোজ বিজনেস কার্ড দেখাবো, কালকে বিজনেস কার্ডের উপরে কন্টেস্টে চলে যাব, পাশাপাশি গিগের জন্য ডিজাইন করা শুরু করে দিবেন। কালকে কন্টেস্টেও চলে যাব যদি পারি, কালকে শুধু ডিজাইনটা দেখাবো, পরের দিন কন্টেস্টে যাব। মানে আমার সিস্টেমটা এমন, আমি এইভাবে আগাই যে আপনাদের বিজনেস কার্ড ডিজাইন দেখালাম, এখন বুঝতেছেন বিজনেস কার্ড ডিজাইন, তাহলে কন্টেস্ট করবেন বিজনেস কার্ডের উপরে। 3টা যদি বিজনেস কার্ডের উপর কন্টেস্ট করেন, ওই 3টা ডিজাইন দিয়ে আপনার গিগ খোলা হয়ে যাবে, 3টা কন্টেস্টে অংশগ্রহণ করা হয়ে যাবে। নাইস, হ্যাঁ সিস্টেমটা সুন্দর, কিভাবে আগানো যায়। হ্যাঁ, আর আপনারাও বলবেন আপনাদের কিভাবে হলে সুবিধা হয়, কিভাবে আগানো যায়। যেমন আপনাদের মধ্যে দু একজন আমাকে বলছে 7টায় ক্লাস হলে খুব ভালো হয়, তারা ফোকাস করতে পারতো। স্যার আমার নেট ছিল শাওন মিয়া, যেমন রাফিউন নিসা আছেন, রাফিউন নিসা, ওনার সম্ভবত অফিস থেকে 7টা পর্যন্ত। আরো দু একজন বলছে আমাকে, জাহিদ হাসান বলছে,
তো আপনারা সবাই কথা বলতে পারেন, সবাই নিজেদের মধ্যে কথা বলে আপনারা টাইম ফিক্সড করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট দিন তাহলে কি ফাইবার অ্যাকাউন্ট খুলবো আমরা? ফাইবার অ্যাকাউন্ট আজকেই খুলবেন? আচ্ছা, আমি ক্লাসটা শেষ হলে খোলা শুরু করে দেবো, নতুন আগে একটা জিমেইল খুলতে হবে। ঠিক আছে। আর আমি কিন্তু আজকে তেমন কিছু দেখালাম না, এটা কিন্তু আপনাদের 20 মিনিটেরও কাজ না, ঠিক আছে? 20 মিনিটের কাজ না। আর ডিজাইনে কিন্তু কেউ ফাঁকি দিবেন না, যতটুকু দেখাইছি এতটুকু কাজ দেখানোর পরে একটা গ্যাপের দরকার। এই গ্যাপের মধ্যে আমি আপনাদের জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিলাম। আমি মনে করি আপনারা সবাই কাজে লাগাবেন, ঠিক আছে? জি ভাই। ওকে ভাই, ঠিক আছে ভাই একটা প্রশ্ন, বলেন। আমি কি ফাইবার থেকে লগ আউট দিব? দরকার নাই, রাখেন, সমস্যা নেই। যদি কাজ সবসময় অ্যাক্টিভ রাখবেন, সবসময় অ্যাক্টিভ থাকবেন, সবসময় লগইন রাখবেন, সবসময় পিসি অন রাখবেন এখন থেকে। অ্যাপস নামাই নেবেন, সবাই অ্যাপস নামাই নেবেন। ফাইবারের অ্যাপস, হ্যাঁ জি মোবাইলে না? হ্যাঁ মোবাইল এবং পিসিতে একসাথে অ্যাক্টিভ থাকতে পারবেন। আর ম্যাক্সিমাম 2টা পিসিতে ফাইবার অ্যাকাউন্ট লগইন করতে পারবেন, কারণ ফাইবার এটা জানে যে আপনার একটা পার্সোনাল পিসি আছে আর একটা অফিসের পিসি থাকতে পারে, ঠিক আছে? স্যার আরেকটা বিষয় স্যার, আপনার সার্ভার যদি একই সার্ভার থাকে সমস্যা নেই। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন।